নমস্কার, এপিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি অনেক দিন পরে নতুন একটা লাইভ নিয়ে। ঝটপট করে জয়েন করো। যারা দেখতে পাচ্ছ সাউন্ডসের ভিডিও যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে আমাকে প্লিজ জানাও যে অডিও এবং ভিডিও সব কিছু একদম ক্লিয়ার আছে। আর আমি ততক্ষণ বেশ অনেক দিন যেহেতু লাইভ বন্ধ ছিল, জানি না প্রপারলি সবার কাছে নোটিফিকেশন পৌঁছাবে কিনা, তাই আমি চেষ্টা করছি ব্রডকাস্টে মেসেজ খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার, যাতে সবার কাছে নোটিফিকেশনটা সময় মতো পৌঁছে যায়। আর তোমরা যারা দেখতে পাচ্ছ প্লিজ আমাকে একটু জানাও যে অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। যারা যারা জয়েন করছো অনেক 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 ধন্যবাদ প্রত্যেককে। কেমন আছো বলো সবাই? ঠান্ডা কিরকম রয়েছে জানি না, ঘরে আছি বলে বুঝতে পারছি না কি, কারণ খুব একটা ঠান্ডা এখন লাগছে না। আমি যে শীতকাতুরে মানুষ। মোটামুটি আমার শেয়ার করা ডান। আশা করছি নোটিফিকেশনও সবার কাছে পৌঁছে গেছে। শুধু একটা ছোট্ট কাজ বাকি রয়েছে। ওমা থ্যাংক ইউ। শুধু একটা ছোট্ট কাজ বাকি রয়েছে, সেটা হলো যে বুকিং নাম্বারটা পিন কমেন্ট করব, দেন লাইভটা স্টার্ট করে দেবো। হ্যালো স্পৃহাদি, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ। সব ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শুধু বুকিং নাম্বারটা পিন করে দেবো। হ্যালো তনুশ্রীদি। আচ্ছা, বুকিং নাম্বারটা পিন করা আছে তো? 9%। হ্যাঁ ঠিক আছে। ভালো আছি ভালো আছি। তোমরা কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো। তো লাইভটা স্টার্ট করবো আজকে ফেব্রিক ব্যাগের কালেকশন রয়েছে, প্রচুর ফেব্রিক ব্যাগের কালেকশন রয়েছে। আর কি কি লাইভে থাকবে আজকে সেগুলো তো অলরেডি আমি লাইভ অ্যালার্টের ভিডিওতে, শর্ট ভিডিওতে দেখিয়েই দিয়েছি। এখন এটা একটা সুবিধা হয়েছে, কারণ না হলে অনেকেই তোমরা বুঝতে পারতে না যে কি থাকবে। শুরুতেই মেনু লিস্ট কি থাকবে, তো এখন মেনু খেতে বসার আগেই আর কি মেনুটা দিয়ে দিই, যাতে মেনু মুখস্থ হয়ে যায় মোটামুটি, আর সেখান থেকে সিলেকশনটাও হয়ে যায়। তো সিলেকশন হয়ে গেছে আশা করি, কারণ আজকে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আর সব নিউ কালেকশন দেখাবো আজকে, কোনো মিক্স ম্যাচ কালেকশন নেই, সব নিউ কালেকশন রয়েছে আজকে। তো ফার্স্ট, গুড ইভিনিং সুমিতা সাহাদি। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। আচ্ছা, স্টার্ট করি এবার লাইভটা। আজকে প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই স্লিং ব্যাগগুলো, মোবাইল স্লিংগুলোর রিকোয়েস্ট ছিল যে, হ্যালো অপরূপাদি, ওয়েলকাম টু মাই লাইভ। যে মোবাইল স্লিংগুলোর রিকোয়েস্ট ছিল যে যেটা দেখেছিলে। আচ্ছা আচ্ছা, কবে যাবে তুমি? ঘুরে এসো, খুব ভালো লাগবে, ওয়েদারটাও খুব ভালো এখন, ভালো লাগবে। আচ্ছা চল, সো এই ব্যাগগুলো আমি কালার অপশন দেখিয়ে নিই, দেন বাকি ডিটেলস দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে ফার্স্ট কালার অপশন। হ্যালো শিপ্রাদি, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। মোবাইল স্লিং রয়েছে, এমব্রয়ডারি ব্যাগগুলো খুব সুন্দর লাগলো, খুব সুন্দর ব্যাগগুলো, ভীষণ সুন্দর। তুমি তো বোধহয় তুমি এক্সিবিশনে সানডে গেছিলে, সানডে অলমোস্ট তখন শেষ হয়ে গিয়েছিল ব্যাগ। একবারে অনেকটা তো করা যায় না ওটা হ্যান্ডওয়ার্ক। এমব্রয়ডারি ব্যাগ 2022 রেনবোতে আমি প্রথম করি এমব্রয়ডারির ব্যাগ। তখনকার সৌপর্ণিদির কাছে আছে, সৌপর্ণিদি লাইভে আছে কিনা আমি জানি না, আমার সৌপর্ণিদির কথা মনে পড়ছে। 2022 রেনবো
যখন করেছিলাম রেনবো, আমার ফার্স্ট এক্সিবিশন 2022-এর নভেম্বর মাসে রেনবোতে, তখন আমি ফার্স্ট এমব্রয়ডারি ব্যাগ লঞ্চ করি। বাট তখন ব্যাগটার ডিজাইন অন্যরকম ছিল, তখন ওটা ফ্রেম স্লিং ছিল, পুরো ব্যাগটা ব্যাক পোর্শনটা পুরো ফোমের ছিল আর ফ্রন্টে এমব্রয়ডারিটা করা ছিল এমব্রয়ডারি। আর আবার এমব্রয়ডারির কাজ এতদিন পরে আমি আবার রেনবোতে করলাম, যে রেনবো টু রেনবো একটা নস্টালজিক ব্যাপার কন্টিনিউ করার জন্য আবার আমি রেনবোতে এবছর এমব্রয়ডারিটা করেছিলাম। বাট এবছর ব্যাগের ডিজাইনটা কমপ্লিটলি ডিফারেন্ট, প্রচুর মানে ব্যাগের ডিজাইনটার পিছনে আমাদের এফোর্ট গেছে। আজকে দেখাবো, একবার সুন্দর করে বুঝতে পারবে। কেমন ঘুরলে, কি আনলে, ওটাকে কোথায় ছেড়ে দিয়ে গেছিলে? আচ্ছা চলো, ভীষণ পার্সোনাল কোয়েশ্চেন, ভীষণ পার্সোনালি উত্তর দেবো, এখানে নয়। সবারই কাজকর্ম রয়েছে, সবাইকে সবসময় ট্রলি করে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তো সবারই কাজকর্ম রয়েছে, সবাই সবার কাজকর্ম করছে, যার কাজের ফাঁক থাকবে সেই সেই সময় ঘুরে আসবে। আচ্ছা চলো, সো কালার অপশনস গুলো দেখিয়ে দেবো। এটা হচ্ছে ফার্স্ট কালার অপশন, মরুনের সঙ্গে ব্ল্যাক। বডিটা রয়েছে পিওর খাদি কটনে আর ফ্ল্যাপটা রয়েছে পিওর আজরাখে। ঠিক আছে, বডিটা রয়েছে পিওর খাদি কটনে, ফ্ল্যাপটা রয়েছে পিওর আজরাখে। নেক্সট হচ্ছে, হাই তুলসীদি, এইটা হচ্ছে নেক্সট কালার। আমি কালারগুলো দেখিয়ে দিই, প্রাইসটা বলে দিই, দেন ডিটেলিংটা দেখিয়ে দেবো। ঠিক আছে, কালারগুলো রয়েছে, কালারগুলো আগে দেখিয়ে দিচ্ছি, দেন প্রাইসটা বলে দিচ্ছি। প্রাইস থাকবে 480, 480। ঠিক আছে, প্রাইস থাকবে 480, 480। হ্যালো শ্রবণাদি, ওয়েলকাম টু মাই লাইভ। ফার্স্ট কালার অপশন মরুন। নেক্সট হচ্ছে পিঙ্ক, খাদি কটনের সঙ্গে আজরাখের ফ্ল্যাপ উইথ স্লিং, ফ্ল্যাপ অ্যান্ড স্লিং এর কম্বিনেশন রয়েছে। কালারগুলো দেখিয়ে দিয়ে আমি ডিটেলস দেখাচ্ছি। হ্যাঁ, ফ্ল্যাপের সঙ্গে স্লিং কম্বিনেশন রয়েছে। এটা যে কি ভালো এই ব্যাগগুলো, জাস্ট দেখো তোমরা, স্পেস ডিটেলস দেখলে বুঝতে পারবে। এই যে এখানে একটা, এরপর কতদিন পর রিস্টক হবে এমব্রয়ডারির ব্যাগগুলো, এটা বলা খুব ডিফিকাল্ট, একদম ডিফিকাল্ট এটা বলা, একদমই ডিফিকাল্ট। মানে এটার কোনো আইডিয়া আমার নিজের কাছেও নেই। ঠিক আছে, কোনো রকম কোনো আইডিয়া আমার নিজের কাছেও নেই। নেক্সট হচ্ছে অরেঞ্জের সঙ্গে এখানে একটা আজরাখের ফ্ল্যাপ, এখানে অরেঞ্জের সঙ্গে আজরাখের ফ্ল্যাপ। ঠিক আছে, এই হচ্ছে আজরাখের ফ্ল্যাপ অ্যান্ড দিস ইজ দ্য অরেঞ্জ বডি। আজরাক উইথ আজরাক, পিওর আজরাক কটন ইউজ করা হয়েছে উইথ অরেঞ্জ খাদি বডি। নেক্সট হচ্ছে একটা চকলেট ব্রাউন কালার, এগুলোর প্রাইস থাকবে 480 করে, আমি ডিটেলস দেখাবো। হ্যাঁ, নেক্সট হচ্ছে একটা চকলেট কালার, তার সাথে এরকম একটা ফ্ল্যাপ। এটা হচ্ছে বনস্পতি আজরাখে আছে। এই যে এটা দেখছো, এটা বনস্পতি আজরাখে আছে। প্রত্যেকটার কম্বিনেশন জাস্ট দেখো কি দুর্ধর্ষ কম্বিনেশন। এবার আমি একটা ছোট্ট জিনিস এখানে বলবো, যেমন ধরো কিছু কিছু ব্যাগের ক্ষেত্রে যেগুলো ইভেন সেগুলো তো খুব একটা অসুবিধা হবে না, যেমন এই ব্যাগগুলো, এগুলো ইভেন, এগুলো সব ক্ষেত্রেই সমান থাকবে। এবার এই ব্যাগটা ধরো, এই ব্যাগটা তো অনেকটা কোয়ান্টিটি আছে, 15-20টা পিস এক একটা করে মানে কালারের রয়েছে। তো এবার এই ব্যাগটা ধরো আমি লাইভে দেখাচ্ছি এই জিনিসটা, এবার কেউ হাতে পেলে তার ফুলটা একটু এদিকে সরানো, মানে মাঝখান থেকে ফুলটা পড়েছে আবার এই সাইডটা একটু এদিকে সরে এসছে, তখন কিন্তু এটা কেউ ক্লেম করো না যে যেটা দেখিয়েছো সেটা দাওনি। কারণ 20টা সিঙ্গেল সিঙ্গেল পিস যদি আমি এখন তোমাদেরকে দেখাতে যাই, তোমরা নিজেরাই পাগল হয়ে যাবে, নিজেরাই বুঝতে পারবে না যে কি হলো ব্যাপারটা। তাই জন্য আমি আমার কাছে তাসারের মোবাইল স্লিং আছে, আমার খুব কাজের ব্যাগ ওটা, ভীষণ কাজের ব্যাগ, ভীষণ কাজের ব্যাগ ওটা, মোবাইল স্লিং ছাড়া জাস্ট চলা যায় না। হাই দীপানিতা দি, ওয়েলকাম টু মাই লাইভ। এই তো কি সুন্দর লাগিয়েছে, নেল পলিশ লাগিয়ে আর বড় করে, এই তো কি সুন্দর লাগছে নেল পলিশ লাগিয়ে আর বড় করে। কি মানে নেলস বড় করে? আমার নিজেরই নখ, আমার নিজের নখেই নেল পলিশ লাগানো আছে। আমি প্রচন্ড কুঁড়ে প্রাণী, মানে আমি আলাদাই লেভেলের কুঁড়ে প্রাণী। আমার কিছু করতে যে কি, এই যে লাইভের আগে যে রেডি হই, যেটুকুই কাজল আর লিপস্টিকটুকুই যাই লাগাই, এ করতে আমার গায়ে জ্বর আসে। সানন্দা রীতিমতো ঠেলে ঠেলে, দিদি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কারণ ওরও বাড়ি যাওয়ার তাড়া থাকে, ঠেলে 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 আমাকে রেডি করতে পাঠায়। আচ্ছা, এটা দারুণ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি এটা দেখাবো তোমাদের, দাঁড়াও একটু ভালো করে আমি দেখাচ্ছি। সানন্দা শুনতে পাবে না। এটা হচ্ছে হলুদের সঙ্গে, এটা দেখো মেরুনের বডি। ঠিক আছে, হলুদের সঙ্গে মেরুন আজরাক, বডি হচ্ছে পিওর খাদি কটনে আছে, এটা হচ্ছে পিওর আজরাকে আছে। 480 ইজ দ্য প্রাইস, 480 হচ্ছে দাম। ঠিক আছে, এবার আমি আগে আর লাস্ট কালারগুলো দেখিয়ে নিলাম, এবার আমি স্পেসিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রিনের সঙ্গে ব্লু এর এই কম্বিনেশনটা রয়েছে, প্রত্যেকটা কম্বিনেশন সুন্দর। এটা যেটা ধরে আছি আমি সেটা দিয়েই দেখাচ্ছি তোমাদেরকে। এটা ওপেন, প্রত্যেকটা স্লিং কিন্তু ফ্ল্যাপের সঙ্গে
ফ্ল্যাপের সঙ্গে মানে বডির সঙ্গে ফ্ল্যাপ আর স্লিং কন্ট্রাস্টে আছে, ঠিক আছে। স্লিং কিন্তু অ্যাডজাস্টেবল নয়, ভালো করে বারবার শোনো, স্লিং ডিটাচেবলও নয়, স্লিং অ্যাডজাস্টেবলও নয়। স্লিং এর যে লেন্থটা করা হয়েছে বেশ স্ট্যান্ডার্ড একটা লেন্থ, ঠিক আছে। মোটামুটি মানে যারা 50-52 সাইজের কুর্তি পরো, মানে একটু হেভি যারা রয়েছে, তাদেরও কিন্তু এটা কমফোর্টেবল ফিট করবে, ঠিক আছে, তাদেরও কিন্তু যথেষ্ট কমফোর্ট ফিট করবে। তাই লেন্থ নিয়ে বা সাইজ নিয়ে কোনো প্রবলেম নেই, এটা একটা বেশ কমফোর্টেবল লেন্থ রয়েছে প্রত্যেকের জন্য। আচ্ছা, এটা ফার্স্ট। নেক্সট হচ্ছে এটার কাজটা জাস্ট দেখো, সামনে আমাকে ফোন করে রাখতে হবে, নাহলে ও শুনতে পাবে না। আচ্ছা, এটা দেখো, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, দুটো। একবার শোনো তাড়াতাড়ি। ওয়ালেটটা নিয়ে এসো, লেদারের আমাদের লেডিস ওয়ালেটটা নিয়ে এসো। এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, দুটো, ঠিক আছে। এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট। আমাদের লেডিস ওয়ালেটটা নিয়ে এসো। হ্যাঁ, লেদারের। এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, দুটো। মিডিলে দেখো আরো একটা কম্পার্টমেন্ট রয়েছে। এটা কিন্তু খুব ইজিলি তোমরা কম্পার্টমেন্ট হিসেবে ক্যারি করতে পারবে। মানে এটা একটা কম্পার্টমেন্ট, তিনটে কম্পার্টমেন্ট, দুটো আলাদা পার্টে ব্যাগটাকে বানানো হয়েছে। এটা একটা পার্ট বানানো হয়েছে, এটা একটা পার্ট বানানো হয়েছে, চারটে পার্টে বানানো হয়েছে। বেসিক্যালি এটা চারটে আলাদা আলাদা পার্ট করে বানানো হয়েছে এবং তারপরে দুটো পার্টকে স্টিচ করা হয়েছে। ওকে, সো এটা একটা পাটা আরেকবার ভাঙলে কিন্তু আমি ছুটি দেবো না, মনে থাকে যেন। পাটা যেন বেশ ঠান্ডা, কি বলতো, আমার না টনসিলের ধাত আছে, তো এবার একটু ঠান্ডা হাওয়া লাগলে, সিজন চেঞ্জ কিছু হলেই আমার ধরে যায় প্রচন্ড। আচ্ছা, এবার দেখো, ফোন তো নেবে, ফোন নেওয়ার পরেও কিন্তু এখানে একটা ধরো রুমাল রাখবে মনে করলে রাখতে পারো। এখানে একটা কম্পার্টমেন্ট আছে, এটাতেও তোমরা ফোন ক্যারি করতে পারবে। এই যে এটাতেও তোমরা ফোন ক্যারি করতে পারবে ভালোভাবে, ঠিক আছে। দেখে নাও, মানে আমি এভাবে দেখাচ্ছি কেন, যে ফোন উঠে নেই, ফোনটা প্রপারলি ফিট করে যাবে, সুন্দরভাবে ফোনটা ফিট করে যাবে। এখানে লাইনিংটা কুচকে আছে, ঠিক আছে, ফোনটা ফিট করবে। এবং এখানে রয়েছে, হ্যাঁ অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল নেলস। আর এখানে রয়েছে আরেকটা, এখানে পেন টেন যদি কিছু রাখলে, বা ধরো ক্যাশ তো এখানে না, ক্যাশ রাখার আলাদা জায়গা রয়েছে। এই ক্যাশ রাখার জন্য এইখানে একটা জিপ রয়েছে। কেউ যদি মনে করছো যে না আমি সিকিওর রাখতে চাই, আমি এরকম ভাবে ওপেন ভাবে ক্যাশ রাখতে চাই না, আমি একটু সিকিওর ওয়েতে আমার ক্যাশটা রাখতে চাই, ক্যাশ রাখতে পারবে, কার্ড রাখতে পারবে, কয়েন রাখতে পারবে, অল ইন অল একটা ব্যাগ, ঠিক আছে। শুধু ছাতা জলের বোতল নেওয়া যাবে না, সেটা নিয়ে কোনো কথা নেই। বাদ বাকি টাকা পয়সা এসেনশিয়াল যেটুকু জিনিস তোমাদের দরকার সব রাখতে পারবে। ফোন রাখতে পারবে, চাবি টাবি রাখতে পারবে, রুমাল, পেন, একটু ছোট নোটবুক যদি রাখতে চাও রাখতে পারবে। এবার আমি দেখো ওয়ালেটটা কেন ডাকলাম, আমি শান্তিনিকেতন বেড়াতে গেছিলাম তোমার পিওর লেদার হোয়াইট ব্যাগটা নিয়ে, ওর মধ্যে পুরো সংসার নিয়েও আরো জায়গা ছিল, বেশ ভারীও হয়ে গেছিল। তখন ভাবছিলাম তোমার আজরাখের মোবাইল স্লিংটা কেন নিয়ে গেলাম না। সত্যি মোবাইল স্লিংটা আমার খুব কাজে লাগে, এটা প্রচন্ড কাজের। আমি আরেকটা জিনিস বলি, এইটা একটা বিয়ে বাড়িতে, আগের বছর, এই বছরের কথা বলছি না, আগের বছর এরকম সময় একটা বিয়ে বাড়িতে একজন 50টা পিস অর্ডার করেছিলেন আমার কাছে, উনি রিটার্ন গিফট হিসেবে, রিটার্ন গিফট না বিশেষ করে, মানে বিয়ে সেই একটু মানে সেই বড় সড়ো বিয়ে আর কি, প্রচন্ড হাই প্রোফাইল বিয়ে। তো সেখানে যত মহিলারা থাকবেন ওই বিয়েতে নাচানাচি করতে, কাজকর্ম করতে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য একদম ওরকম 50টা মতন অর্ডার করে রেখেছিলেন উনি। তো সবাইকে এইগুলো দিয়েছিলেন, পরে আমাকে জানিয়েছিলেন যে এত কাজে লেগেছে, কারণ সব থেকে বেশি হারায় ফোন, সব থেকে বেশি হারায় চাবি, আলমারির চাবি, লকারের চাবি, বাড়ির ইম্পর্টেন্ট কোনো চাবি টাবি থাকলে সেটা ঢুকিয়ে নিয়ে কাঁধে ঝুলিয়ে নিয়ে কন্টিনিউ ঘুরে বেড়াচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আমি টোট বড় সড়ো মতন হবে দেখাবো টোট ব্যাগ দেখাবো, সব রাখা যাবে, লিপস্টিক, কাজল সব রাখা যাবে, ঠিক আছে। এই যে ওয়ালেট দেখালাম, ধরো তোমার একটা এরকম ওয়ালেট আছে, এটা আমাদের পিওর লেদার ওয়ালেট, এরকম একটা ওয়ালেট আছে, এরকম একটা ওয়ালেট ক্যারি করে নিলে তোমার সিঙ্গেল ফোন ক্যারি করছো, ডাবল ফোনও ক্যারি করতে পারো, সিঙ্গেল ফোনও ক্যারি করতে পারো, একটা ফোন ক্যারি করছো, ঠিক আছে। এবার লিপস্টিক, কাজল এই যে এখানে ঢুকিয়ে দাও, কাজল, লিপস্টিক তুমি যা নিতে চাইছো এখানে ঢুকিয়ে দিলে, এখানে তোমার ক্যাশ, কার্ডস, কয়েন্স ক্যারি করলে, ব্যাস এবার তুমি নিশ্চিন্তে নাচো, একদম নাচো, কাজ করো না, নাচো মিন্স আমি ওই বিয়ে বাড়ি প্রসঙ্গে বললাম, যা খুশি করো। এই যে
আমার যে কোনো ইম্পর্টেন্ট দিন লাইক এক্সিবিশন, মানে ইম্পর্টেন্ট কোনো কাজ থাকলে বা কিছু থাকলে আমি মোবাইল স্লিং ছাড়া জাস্ট ভাবতে পারি না, মানে মোবাইল স্লিং ছাড়া চোখে আমি অন্ধকার দেখি। তো এই হচ্ছে মোবাইল স্লিং। ব্রাউন বা ব্ল্যাক হবে? হ্যাঁ, ব্রাউন আছে, ব্ল্যাক নেই, ব্রাউন আছে, দেখিয়ে দিচ্ছি আমি কালার অপশন। ঠিক আছে, এগুলো সব ফেব্রিক স্লিং, তো এগুলো না টিপিক্যাল একদম যেরকম, এগুলো একটুখানি এই পপ কালার গুলোর মধ্যেই হয়, কারণ এইগুলো ওই একদম টিপিক্যাল ব্ল্যাক, টিপিক্যাল ব্রাউন, টিপিক্যাল ডার্ক ডার্ক যে কালারগুলো ওই রকম ভাবে খুব একটা করা হয় না, কারণ জিনিসটা দেখতেও ভীষণ অ্যাট্রাকটিভ লাগে, আর ছোট্ট তো ছোট্টর মধ্যে দেখতে ভীষণ সুন্দর লাগে। আচ্ছা, আমি কালারগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রাইস থাকবে 480, শিপিং চার্জ কিন্তু এক্সট্রা। 480, 480, শিপিং চার্জ কিন্তু এক্সট্রা। ঠিক আছে, এই হচ্ছে পিসটা, দেখে নাও। এটা ফার্স্ট কালার অপশন। যারা স্ক্রিনশট নেবে একটু সুন্দর করে স্ক্রিনশট নিও। এরকম অবস্থায় এরকম নামাচ্ছি, এরকম দেখাচ্ছি, তখন স্ক্রিনশট গুলো নিলে বুঝতে খুব অসুবিধা হয়। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। প্রাইস ইস, হ্যাঁ সব দেখিয়ে দেবো আমি। ফার্স্ট ওয়ান প্রাইস ইস 480, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। এটা ফার্স্ট কালার অপশন। সেকেন্ড কালার অপশন হচ্ছে অরেঞ্জ কালার। খুব মিষ্টি কালার গুলো দেখো, অরেঞ্জ কালারের সঙ্গে থাকছে এই যে প্রত্যেকটা কন্ট্রাস্টে থাকবে। হ্যাঁ, 480, 480, 480। তোমার কুর্তিটা খুব সুন্দর। না 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 না, কুর্তিটা আমার নিজের কালেকশন না, কুর্তিটা অর্ডার দেওয়া যাবে না গো। আজকে ব্যাগের লাইভ, তো আজকে ব্যাগ নিয়েই কথা বলবো শুধু। দেখো, এই হচ্ছে নেক্সট পিসটা, অরেঞ্জের সঙ্গে ব্লু এর কম্বিনেশন। ঠিক আছে, খুব সুন্দর দেখতে, আজরাখের এটা ভীষণ সুন্দর দেখতে, দেখো। আচ্ছা, থার্ড অপশন এই যে ব্রাউন বলছিলে, দেখে নাও, এই যে ব্রাউন। স্লিংটা দেখিয়ে দিই আমি একবার, এই যে স্লিংটা। হ্যাঁ, গলাটা এত ব্যথা, আমি যে কি করে লাইভ করছি সে আমিই জানি। এই চিবাতে গেলে এই চোয়াল দুটো একদম বিশাল যন্ত্রণা করছে। যাই হোক, এত গ্যাপ হয়ে গেছে যে আর নিজেরও সাহসে কুলালো না আরো গ্যাপ দেবো। এটা দেখে নাও, চকলেট ব্রাউনের সঙ্গে বনস্পতি আজরাক, 480। গিফটও করতে পারো তোমরা। ঠিক আছে, এই ধরনের কালেকশনগুলো তোমরা গিফটও করতে পারো। হ্যাঁ, খুব বড় কোনো অনুষ্ঠানে গিফট, মানে বিয়ে বাড়িতে গিফটের জন্য কখনো বলবো না, বাট যদি কোনো বন্ধুকে আইবুড়ো ভাত খাওয়াও বা এরকম কিছু রিচুয়াল থাকে তাহলে গিফট করতে পারো, সত্যি সত্যি তার কাজে লাগবে। এটা দেখো, ইয়েলোর সঙ্গে, নেক্সট হচ্ছে ইয়েলোর সঙ্গে মারুন, ভীষণ সুন্দর। 480 ইজ দ্য প্রাইস। ঠিক আছে, 480 হচ্ছে ব্যাগটার প্রাইস। ওকে, এই হচ্ছে পিসটার প্রাইস থাকছে 480। আমাদের ব্যাগের ফিনিশিং কোথাও পাবে না, কোথাও এই ফিনিশিং তোমরা পাবে না। এত নিখুঁত কাজ দেখো, এগুলো সাধারণত মেশিনে করা হয়, কারণ হাতে, আমাদের তো হাতের কাজ হয়, প্রত্যেকটা স্টিচ করে করে না উল্টো করে স্টিচগুলো করা হয়। ধরো ব্যাগটাকে পুরো উল্টো করা হয়, করে স্টিচ করা হয়, তারপর আবার সোজা করা হয়। এই ব্যাগটা যে সোজা করা কি কষ্ট এবং কি কতখানি সময় লাগে, এবং তার মধ্যে রয়েছে লোগোতে যায় আটকে, লোগোটা যায় মুড়ে, সব বাঁচিয়ে বাঁচিয়ে করা, যে কি দেখে মনে হবে যে আরে এত ছোট ব্যাগ, কোনো ব্যাপার না, কিন্তু একদম ভীষণ টাফ। বাই 25 আর্জেন্টে একটা পাওয়া যাবে। আজকে কত তারিখ? আজকে 19 তারিখ। হ্যাঁ হ্যাঁ, একদম 25। কোথায় কোথায় লোকেশন কোথায় সেটার উপর ডিপেন্ড করছে। যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে পাওয়া যাবে, কিন্তু যদি কি বলে ইন ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়, আউট অফ ওয়েস্ট বেঙ্গল না, আউট অফ ওয়েস্ট বেঙ্গল আমি বলে দিচ্ছি, দেখছি 19-20 কালকে যদি আমি শিপ করি, হ্যাঁ 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 পেয়ে যাবে, পেয়ে যাবে। কাল যদি আমি শিপ করি 25 ইজিলি পেয়ে যাবে, কোনো ব্যাপার না। প্রসেস যদি আজকেই কমপ্লিট করে দাও, মানে আফটার লাইভ আমি হ্যাঁ আউট অফ ওয়েস্ট বেঙ্গল পাওয়া যাবে, 25 পাওয়া যাবে, কালকে 20 তারিখ তো পাওয়া যাবে, কোনো ব্যাপার না। এরপর কতদিন পর রিস্টক হবে এমব্রয়ডারি ব্যাগ? বললাম যে আমি বলতে পারবো না, অলরেডি তোমাকে বলে দিয়েছি আমি, কারণ খুব কঠিন একটা প্রশ্ন করেছো তুমি। ইউপিএসসির ম্যাথস পেপারের থেকেও মানে টাফ কোয়েশ্চেন এটা, ভীষণ কঠিন প্রশ্ন যে এমব্রয়ডারির ব্যাগ কবে রিস্টক হবে। ওভাবে তো রিস্টক হয় না আমার, মেকিং, পুরোটাই মেকিং। তো মেকিং আমি কখনো বলতে পারবো না যে এরকম টাইমে তৈরি হবে, প্লিজ। এটা আর তার মধ্যে এমব্রয়ডারি, সবটা হাতে করা, একদম বলতে পারবো না। কাজ তো হচ্ছে, এটুকু বলতে পারি, কাজ তো হচ্ছে, কিন্তু কবে নাগাদ আবার পাবে সেটা আমি বলতে পারবো না, কারণ কাজ হয়েও কাজ আটকে যায়। আর এটা হচ্ছে মেরুনের সঙ্গে ব্ল্যাক, মেরুনের সঙ্গে ব্ল্যাক, 480, শিপিং এক্সট্রা। ওয়েস্ট বেঙ্গলের জন্য 50 রুপিস, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80 রুপিস। ঠিক আছে, আমি শুনতে পাইনি গো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই তো আরেকবার বলে দিলাম, কোনো ব্যাপার না।
ওয়েস্ট বেঙ্গল 50 রুপিস, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80 রুপিস। আমি জোরে কাশতেও পারছি না, এক্সকিউজ মি। আচ্ছা, এটা হয়ে গেল কমপ্লিট। নেক্সট আমি এবার কাতানের ব্যাগগুলো দেখাই। চলো, কাতানের ব্যাগগুলোর জন্য অনেকে ওয়েট করেছিলে। কাতানের ব্যাগগুলো যে রিস্টক হয়েছে, কাতানের ব্যাগ সেম কালারই, কিছু যে কালারগুলো আগের দিন আমি তোমাদের দিতে পারিনি আগের দিনের লাইভে, এই যে ল্যাভেন্ডার কালারটা এক পিস, মরুনটা খুব সুন্দর, ভীষণ সুন্দর, প্রত্যেকটা কালার সুন্দর। তোমরা লাইভে যা দেখো না, সামনে থেকে কালারগুলো যে কি সুন্দর হয় তোমরা ভাবতে পারবে না। দেখো ল্যাভেন্ডার কালার, এটা কিন্তু হ্যান্ডব্যাগ, এরকম হাতে ক্যারি করতে পারবে, আবার এরকম শোল্ডারেও ক্যারি করতে পারবে। শর্ট লেন্থ, স্লিং নয়, ঠিক আছে, শর্ট লেন্থ, এগুলো স্লিং নয়, পিওর কাতানের উপর রয়েছে, পিওর কাতান বেনারসি, পিওর উইভে রয়েছে। তুমি একটা কাজ করো শ্রেয়া ব্যানার্জি দি, তুমি একটা কাজ করো, স্ক্রিনে ট্যাপ করো, স্ক্রিনে ট্যাপ করলে দেখো একটা রিভাইন্ড অপশন পাবে, এরকম নিচে রিভাইন্ড অপশন থাকবে, তুমি রিভাইন্ড করে তুমি আরেকবার দেখে নাও। অলরেডি একই জিনিস নিয়ে 15-20 মিনিট দেখালাম তো দিদি, বাকি ধরো আরো অনেকেই দেখছেন, তাদের একটু সমস্যা হতে পারে, আর না হলে একটু ওয়েট করো, যদি লাস্টে সময় থাকে আমি আরেকবার রিপিট করে দেবো। আর যদি মনে হয় যে না আমার মানে আমি এক্ষুনি দেখতে চাই, তাহলে রিভাইন্ড করো, রিভাইন্ড করে তুমি দেখো, এক্ষুনি লাইভ চলাকালীন তুমি দেখতে পাবে রিভাইন্ড অপশন অন করা আছে। চলো নেক্সট হচ্ছে এটা, এই হচ্ছে পিসটা, ল্যাভেন্ডার কালারের উপর রয়েছে, লুক এট দ্য পিস, গোল্ডেন, এটা কিন্তু অ্যান্টিক, হ্যাঁ মানে একদম সেই গোল্ডেন জারি জিনিসটা সেরকম নয়, এটা একটু অ্যান্টিকে রয়েছে। এই হচ্ছে কালারটা, ল্যাভেন্ডার এক পিস অ্যাভেলেবল, 999 ইজ দ্য প্রাইস, পিওর কাতান বেনারসি, পিওর কাতান সিল্ক মার্ক সার্টিফাইড, পিওর কাতান বেনারসি, হাতে এরকম ক্যারি করার মতন পিওর কাতান বেনারসি ব্যাগ যাচ্ছে। 999 ইজ দ্য প্রাইস, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। আচ্ছা ধরো এবার শিপিং চার্জে একটা কথা বলি, এরকম একটা কেউ পাউচ মানে এরকম একটা কেউ নিয়েছো, তার সঙ্গে এরকম ব্যাগ নিয়েছো, তাহলে একসঙ্গে 2-3টে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। সাধারণত একটা শিপিং চার্জ পে করে তোমরা 2টো ব্যাগ নিতে পারবে, তবে সব সময় ডিপেন্ড করে ব্যাগের সাইজের উপর। আজকে বাটিকের টোট দেখাবো, এবার বাটিকের টোট যদি কেউ 2টো বাটিকের টোট একসঙ্গে নিতে চাও, কোনোভাবেই পসিবল না, 2টো আলাদা আলাদা শিপিং চার্জ সেক্ষেত্রে পে করতে হবে। এবার তোমরা বললে, তুমি তো বলেছো যে একটা শিপিং পে করে 2টো ব্যাগ নিতে পারবে, বাট ডিপেন্ড করছে সাইজের উপর। এমন নয় যে একটা শিপিং পে করে তুমি 2টোই নিতে পারবে, তুমি 4টেও নিতে পারো, আবার একটা শিপিং পে করে একটার বেশি ব্যাগ নেওয়া যাবে না, এরকমও হতে পারে, ডিপেন্ড করছে সবটাই সাইজের উপর, ঠিক আছে। আইফোন, আচ্ছা লাস্টে দেখিও, হ্যাঁ হ্যাঁ যদি সময় পাই দেখাবো, না হলে রেকর্ডেডও দেখে নিতে পারো, কারণ অনেকগুলো ব্যাগ আছে তো, আমি যদি পারি আমি আরেকবার দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই তোমার, আর না হলে রেকর্ডেড দেখে নিও। দেখো এই হচ্ছে পিসটা, ঠিক আছে, এই হচ্ছে ল্যাভেন্ডার কালারে রয়েছে, কালারটা ভীষণ মিষ্টি, 999 ইজ দ্য প্রাইস, পিওর কাতান, হ্যান্ডলুম পিওর কাতান বেনারসিতে রয়েছে। নেক্সট এটা রয়েছে আর একটা কালার অপশন, এই যে এই কালারটা দেখো, ডুয়াল টোন, একদম ফোন স্লিং, মূল্য 480, 480 শিপিং চার্জ এক্সট্রা, হ্যাঁ 480 শিপিং চার্জ এক্সট্রা। জয়িতা ভৌমিক ম্যাম 480 শিপিং চার্জ এক্সট্রা। এই যে এটা দেখো, রেড অ্যান্ড গ্রিনের ডুয়াল টোন, কি অদ্ভুত সুন্দর কালারটা দেখো। আমি ওই বাটিক ল্যাপটপের ব্যাগটা ইউজ করছি, খুব সুন্দর দেখতে, সবাই কমপ্লিমেন্ট দিয়েছে, ব্যাগটাতে প্রচুর জায়গা, এক্স্যাক্টলি ব্যাগটা প্রচুর জায়গা। এই ব্যাগটা দেখো কি সুন্দর কালারটা, মারুন অ্যান্ড গ্রিনের ডুয়াল টোন, ঠিক আছে, বুঝতে পারছো ডুয়াল টোন কি দারুণ ব্যাগটা দেখতে, কিন্তু ডমিনেটিং কালার হচ্ছে মারুন, ঠিক আছে, মানে হাতে নিলে যদি কোনো লাইট না পড়ে, কোনো রকম লাইট এফেক্ট যদি না থাকে, তাহলে কিন্তু এটা মারুন, ঠিক আছে, কিন্তু লাইটের চেঞ্জ, তোমার পজিশনের চেঞ্জ, অ্যাঙ্গেলের চেঞ্জের সঙ্গে সঙ্গে যে কালার চেঞ্জটা হবে, দ্যাট ইজ মারুন অ্যান্ড গ্রিন। দিস ইজ দ্য পিস, প্রাইস থাকছে 999। দেখো কি দুর্ধর্ষ এই পিসগুলো, যেগুলো মার্কেটে, কলকাতার মার্কেটে যে পিসগুলো পাওয়া যায়, যে ফেব্রিকগুলো পাওয়া যায় বড় বাজারে, এটা পিওর বেনারস থেকে কাজ করানো, পিওর বেনারসের কাজ, সেগুলো দেখবে ব্রোকেড বেনারসি হয়, গোটা ফেব্রিকটা বেনারসি, ওগুলো ব্রোকেড বেনারসি, এবং একটাও হ্যান্ডলুম হয় না, ওগুলো হ্যান্ডলুম করে গলা ফাটিয়ে লোকে চিৎকার করে ওগুলো হ্যান্ডলুম বলে বিক্রি করেন, নো, মানে হয় না, 200 টাকা 300 টাকা মিটার দিয়ে কোনোদিন হ্যান্ডলুম পাওয়া যায় না, ঠিক আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে একদম পিওর হ্যান্ডলুম, পিওর কাতান বেনারসি, এবং এগুলো একদম বেনারস থেকে পিসগুলোকে মানে বানিয়ে কাজ করিয়ে নিয়ে আসা, ঠিক আছে। এই হচ্ছে নেক্সট, যারা আমার বেনারসি শাড়ি নিয়েছো তারা অলরেডি জানো যে বেনারসি শাড়ির কোয়ালিটি কিরকম এবং কিরকম প্রাইসে তোমরা পাও, বাট সেগুলো সেল প্রোডাক্ট, সেটাও একটা ব্যাপার।
দামিগুলো আমি দেখাই না, দামিগুলো আমি দিই না। 9,000 10,000 যে বেনারসি যেগুলো তোমরা এখানেই পাবে 15,000 16,000 18,000 19,000, যেগুলো বেনারসি উইভারদের কাছ থেকে হয়তো 10,000 টাকা দাম পড়বে, ওগুলো খুব একটা দেখাই না। আচ্ছা, নেক্সট হচ্ছে এই পিঙ্কটা 999, হ্যাঁ, পিওর কাতান বেনারসি, প্রাইস থাকবে 999, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। পিওর কাতান বেনারসি, প্রাইস থাকবে 999, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। এই হচ্ছে পিসটা, প্রাইস থাকবে 999, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। দিস ইজ দ্য পিস, পিঙ্কের সঙ্গে এরকম জারি ওয়ার্ক করা রয়েছে। প্রাইস থাকবে 999, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। খুব সুন্দর দেখতে, এত মিষ্টি কালারটা না, ভীষণ মিষ্টি কালারটা। আর এটা শর্ট হ্যান্ডেল, তো এই শাড়ির সাথে তোমরা যখনই ক্যারি করবে জিনিসটা, এই যে হাতে জাস্ট এরকম করে ক্যারি করবে, এটা বেসিক্যালি এই স্টাইলটা এরকম ক্যারি করার স্টাইল, হাতে এখানে ক্যারি করার স্টাইল, জাস্ট ফাটাফাটি দেখতে, এই যে এরকম ভাবে ক্যারি করতে পারবে, ঠিক আছে। প্রাইস থাকছে এটার 999, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। ভীষণ সুন্দর, এটা ভীষণ সুন্দর। আর এরকম একটা কালার, রানী কালারটা এমন কালার, ব্লু এর সঙ্গে যায়, ব্লু শাড়ি ধরো ব্লু এর সঙ্গে যায়, ইয়েলোর সঙ্গে যায়, গ্রিনের সঙ্গে যায়, রানী কালার সব কিছুর সঙ্গে যায়। এত সুন্দর একটা কালার, ইনফ্যাক্ট ব্ল্যাকের সঙ্গেও যায় রানী কালারটা, মানে এই 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 পিঙ্কটা রানী কালার যেটাকে বলে, সমস্ত কিছুর সঙ্গে কন্ট্রাস্টে যায়। প্রাইস থাকছে 999। যারা খুব জ্যাবরা জিনিস পছন্দ করো না, এলিগেন্ট সোবার ক্লাসি জিনিস পছন্দ করো, তাদের জন্য এটা কিন্তু একটা খুব সুন্দর ব্যাগ। প্রাইস থাকছে 999, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। নেক্সট আর একটা কালার দেখাবো, এই যে এই একটা কালার, টিল ব্লু কালার, অ্যান্টিক জারি, একদম পুরোপুরি অ্যান্টিক জারিতে আছে। কাতান বেনারসি স্লিং ব্যাগ হবে না, না। এগুলো দেখো, আমি বারবার একটা জিনিস বলি, স্লিং ব্যাগের কনসেপ্টটা বুঝতে হবে। স্লিং ব্যাগ না একটু প্রিমিয়াম কালেকশন গুলোতে তোমরা কখনোই স্লিং পাবে না। স্লিং জিনিসটা না একটু রেগুলার চলে যায়, রেগুলারে চলে যায়, ঠিক আছে। খুব যেগুলো প্রিমিয়াম, খুব যেগুলো রিচ লুক হয়, খুব যেগুলো এক্সক্লুসিভ হয়, সেগুলো সবসময় হ্যান্ড ব্যাগ হয়। তার কারণ হচ্ছে স্লিং এর কনসেপ্টটাই হচ্ছে তুমি ব্যাগটাকে ফ্লন্ট করছো না, তুমি ব্যাগটাকে তোমার নিড পারপাস ইউজ করছো, সাইডে রেখে দিচ্ছ, স্লিং সাইডে স্লিং এর মতন যাচ্ছে। এই ধরনের ব্যাগ কি আমরা যারা মেকার্স, আমরা তারাও চাই যে ব্যাগগুলোকে তোমরা ফ্লন্ট করো। তোমরা এরকম একটা জিনিস পারচেস করছো, সেই জিনিসগুলোকে তোমরা ফ্লন্ট করো। এটার স্টাইলটাই হচ্ছে তোমাকে এভাবে নিতে হবে, যাতে তোমার পুরো মানে পুরো হাইলাইটটা ব্যাগটার উপরে থাকে। তো এই ব্যাগগুলোতে জেনারেলি স্লিং করা মানে করি, মানে হয় না, করলেই হয়, বাট আমি করব না, ইচ্ছে নেই। এটা ঠিক সাইডে ঝুলিয়ে নেওয়ার মতন ব্যাগ নয়। একটা কাতান বেনারসি, একটা অত দামি মেটেরিয়ালের একটা ব্যাগ, সেটা ঠিক রেগুলারে কনসেপ্টে ঢুকিয়ে দেওয়ার ইচ্ছে নেই। যেমন জামদানিটার আমি স্লিং করিনি, কিন্তু জামদানিতে তোমরা আমার মাথা ব্যথা পুরো খারাপ করে দিয়েছো যে স্লিং দিতেই হবে দিতেই হবে। তাই জামদানির একটা দুর্ধর্ষ স্লিং এর কাজ চলছে। রেডি হলে দেখ মানে তোমাদের পাগল হয়ে যাবে, এত সুন্দর জামদানি স্লিংটা রেডি হচ্ছে। সময় লাগবে, অনেকটা সময় লাগবে, এই মাসে রেডি হয়ে আসবে কিনা আমার জানা নেই। এটা দেখো টিল ব্লু কালারটা, ঠিক আছে। এটা ওই জন্য লেন্থটা এমন রাখা হয়েছে শর্ট। এখন দেখবে মানে ভীষণ বড় বড় ব্র্যান্ডেও তোমরা দেখবে যে খুব স্টাইলিশ ব্যাগগুলো সবসময় শর্ট লেন্থের হয়, শর্ট লেন্থে শোল্ডার ক্যারি করার মতো এরকম শর্ট লেন্থে হয়। তো এটা ওরকম শর্ট লেন্থে করা রয়েছে, স্লিং এর মতন বড় করে ঝুলবে না, শর্ট লেন্থে রয়েছে। বাট বেসিক্যালি এটা হ্যান্ড ব্যাগ, এরকম হাতে নেওয়ার মতন ব্যাগ। আর স্টাইল পারপাস লেন্থটাকে একটু বাড়ানো হয়েছে। এটা দেখো একদম অ্যান্টিক জারিতে রয়েছে, পুরো অ্যান্টিক জারি। এটা কিন্তু অ্যান্টিকে রয়েছে জারিটা, গোল্ডেন নয় কিন্তু, হ্যাঁ অ্যান্টিকে টিল ব্লু কালার। এই কালারটাও তাই, যে কোনো লাইট কালারের শাড়ির সাথে ভীষণ ভালো যাবে। যেহেতু ডার্ক কালার, লাইট কালারের শাড়ির সাথে ভীষণই ভালো লাগবে দেখতে, ঠিক আছে। ডান। আর আপাতত কাতানে কিছু থাকছে না। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এমব্রয়ডারি দেখাবো নেক্সট, ঠিক আছে। নেক্সট আমি এমব্রয়ডারিতে চলে আসি। এমব্রয়ডারির প্রাইস, আচ্ছা এমব্রয়ডারির আগে দুটো সিঙ্গেল ব্যাগ আছে, দেখিয়ে নিই। এটা একটা ছিল কফি ব্যাগ, যেটা আমাদের কফি ব্যাগ পিওর আজরাখে 699। এক পিস অনলি অ্যাভেলেবেল রয়েছে কফি ব্যাগ। এটা কোথায় ঢুকেছিল আমি জানি না, এটা আমাদের আজকে এক্সিবিশনের পার্সেল থেকে বেরিয়েছে। আর এক্সিবিশনে এসে লাস্ট পিস লোকে চাইছিল, আমি দিতে পারিনি। এক পিস কফি ব্যাগ অ্যাভেলেবেল। এটাও দেখো
ওই সেম কনসেপ্টে শর্ট লেন্থ শর্ট শোল্ডার ব্যাগের কনসেপ্টে বানানো, ঠিক আছে। চওড়া স্ট্র্যাপ, এরকম একদম চওড়া স্ট্র্যাপটা রয়েছে, স্ট্র্যাপটা অনেকটা চওড়া। এই সবাই চলে গেল কেন? মিঠু দিকে দেখতে পাচ্ছি না, স্পৃহা দিকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল এরা? নাকি তোমরা আছো আমি দেখতে পাচ্ছি না? দেখো এই যে এরকম শোল্ডার ব্যাগ, ঠিক আছে। এটা কিন্তু কফি ব্যাগ, হ্যাঁ, চওড়া স্ট্র্যাপ, খুব ট্রেন্ডিং এখন এটা। চওড়া স্ট্র্যাপ শর্ট লেন্থ হবে, তবে এইটার লেন্থটা কিন্তু বেনারসি ব্যাগের থেকে একটু বড়, এটার লেন্থটা বেশ ভালোই বড় এরকম। আর এটা কফি ব্যাগ, ঠিক আছে। কফি ব্যাগের নামকরণের কারণ তোমরা জানো নিশ্চয়ই, নামকরণের সার্থকতা। হ্যাঁ সুন্দরী এতক্ষণে এসেছে, আসে না কিছু না, আড়ি ওই তো স্পৃহা দিকে দেখতে পেয়েছি, শাইনি দিদিকে বললাম আড়ি তোমার সাথে আড়ি। আচ্ছা এই হচ্ছে পিসটা, 699 অনলি পিস অ্যাভেলেবেল, ঠিক আছে। 699 অনলি পিস অ্যাভেলেবেল, পিওর আজরাখের উপরে রয়েছে, কফি ব্যাগ শর্ট শোল্ডার, 699 শিপিং এক্সট্রা। তুমি আছো? ও আমি তো ভাবছি দেখতে পাচ্ছি না কেন তোমাদেরকে, অন্তত ইয়েটা কমেন্টিং মানে ওয়াচিংটা দেখায়। কোথাও যাইনি গো। তোমরা চলে গেলে কেমন হট করে মনে হয় ইয়ে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, ওই জন্য। সবাই চলে গেলেই ফাঁকা ফাঁকা লাগে, তাও কি তোমাদের উপর একটা আলাদা দাবি রয়েছে। এই যেমন শাইনি দিদিকে যদি আমি বলি আমার লাইভে থাকো, শাইনি দিদি এখন থাকবে না, কিছু করার নেই, কাজ আছে বলবে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে কিন্তু 500 ml এর ছোট একটা জলের বটল ক্যারি করতে পারবে, শুনে নাও, 500 ml এর জলের বটল, 3 ফোল্ডের ছাতা ক্যারি করতে পারবে, দুটো জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা কম্পার্টমেন্ট, ওকে, এন্ড এখানে একটা কম্পার্টমেন্ট, দুটো জিপ, এখানে একটা জিপ পকেট রয়েছে, ব্যাকে রয়েছে আরেকটা জিপ পকেট, ঠিক আছে। এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, ব্যাকে একটা জিপ কম্পার্টমেন্ট, ইনারে একটা কম্পার্টমেন্ট, 500 ml এর 500 ml এর জলের বটল, 3 ফোল্ডের ছাতা, একটা ওয়ালেট ক্যারি করতে পারবে বা পার্স ক্যারি করতে পারবে, ছোট পার্স, খুব বড় লেন্থে হলে হবে না, পার্স ক্যারি করতে পারবে। আমি এখন চরম বিজি থাকি রে, হ্যাঁ ডাক্তার মানুষ, সে তুমি এমনিও বিজি থাকবে, সে তো জানি। ডাক্তারদের মানে সান্নিধ্য পাওয়াটাই বিশাল বড় ব্যাপার। আমি এটা কি দেখাচ্ছি, কেন দেখাচ্ছি, মানে আমি দেখাচ্ছি এটার মধ্যে তোমরা ক্যারি করতে পারবে। টোটাল 22 জন ওয়াচিং, আমাকে এখানে ইয়ার ভিউজ দেখাচ্ছে না, ওই জন্য আমি জানি না, বুঝতেও পারছি না। এই যে বুঝতে পেরেছো, এটা এর মধ্যে ক্যারি করতে পারবে। হাই কেয়া দি, এই কেয়া, ওয়েলকাম টু মাই লাইভ। হয়েছে কাজ কমপ্লিট, আমাদের রান্নার দিদি বলে কমপ্লিট। একটাই পিস অ্যাভেলেবেল, ঠিক আছে। প্রাইস থাকে, বৈশাখী আন্টি আছেন, আমি বৈশাখী আন্টিকে দেখতে পাচ্ছি, কোনো ব্যাপার না, ওই জন্য আমি নক করছি না। অনেককেই দেখতে পাচ্ছি, বাট যাদের দেখতে পাচ্ছি না তাদের একবার নক করলাম জাস্ট। 699, হ্যাঁ, কফি ব্যাগ 699। আচ্ছা জার স্লিং ব্যাগ রয়েছে দুটো, আর মাত্র দুটো জার স্লিং ব্যাগ রয়েছে, সেম কালার। তুই তাও বলবি, বেশ ভালো লাগে শুনতে, থাকো শুনতে। বলি তো, বলি না বলো, আমি বলি না, আমি সব সময় বলি আমি আছি। কমফোর্টার বের করতে, আমি ভাবলাম তুমি বোধহয় ইয়ে করছো, ডিনার বানাচ্ছো দাদার জন্য ছেলেদের জন্য। কমফোর্টার বের করতে গিয়ে মেশিন ছেড়ে এলাম হাই করতে। ও আচ্ছা বুঝলাম, আচ্ছা বুঝলাম। আচ্ছা জার স্লিং ব্যাগটা দেখো, জার স্লিং ব্যাগটা 2 পিস আছে, এই সেম কালার, মানে সেম পিসটা, আর দুটো আছে, দুজন পাবে। 1050 ইজ দ্য প্রাইস, ঠিক আছে। অনেক বড় সাইজ ব্যাগটার, প্রচুর স্পেস, জাস্ট এখানে শেপটা দেখো ভালো করে বুঝতে পারবে, ভীষণ সুন্দর দেখতে। এটা একটা ভীষণ সুন্দর ব্যাগ, এটা একটা ভালো জিনিস হয়েছে। এই ব্যাগটাকে দেখছিলাম এক্সিবিশনে এসে, অনেকেই বলছিল এটা কি লাঞ্চ ব্যাগ। আমার এটা লাঞ্চ ব্যাগ হতে পারে এই কনসেপ্টই আমার ছিল না, মানে আমি তো লাঞ্চ ব্যাগ হিসেবে ভাবিনি। আমায় দিদি বলে আমি ওই জন্য সাথে সাথে চেঞ্জ করে নিলাম। তো আমি 1 সেকেন্ডের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে চেঞ্জ করে নিলাম, ভুল করে বেরিয়ে গেছে ওই যে। আচ্ছা তো এটা লাঞ্চ বক্সের মতন লাগছে, বাট না এটা কোনোভাবেই লাঞ্চ ব্যাগ নয়, কিন্তু এটা আমার যে বানানোর কনসেপ্ট সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। দ্যাট ইজ ওই জার স্লিং, জারের রান্নাঘরে যে জার থাকে সেই জারের মতন দেখতে একটা ব্যাগ, ঠিক আছে। এই হচ্ছে জিনিসটা, ব্যাগটা প্রচুর জায়গা ধরে, হ্যাঁ। এর মধ্যে এটার ওপেনিংটা হচ্ছে এইরকম, এই হচ্ছে এটার ওপেনিং,
জাস্ট দুজন পাবে 1050 প্রাইস। এর পেটে প্রচুর কাগজ ঢুকিয়ে রেখে দিয়েছে সানন্দা, পেট ফুলিয়ে দিয়েছে এর। তো এই হচ্ছে জিনিসটা। এখানে ভেতরে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ব্যাকে রয়েছে আর একটা জিপ কম্পার্টমেন্ট। এর জিপটা দিয়েই ফ্ল্যাপটার ওপেনটা কিন্তু এরকম করে। এই পিজের জন্য অনেক ভালোবাসা, আরো বৃদ্ধি হোক। আমি এই এলাম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গো। ঠিক আছে, 1050 এটার প্রাইস, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। তোমার ব্যাগটা নিয়ে প্রচুর আমাদের পোস্টমর্টম চলছে, বুঝলে তো দিদি, শাইনি দি? তোমার ওই লেদার ব্যাগটা নিয়ে আমাদের প্রচুর পোস্টমর্টম চলছে। তোমার ব্যাগটা একটু দেরি করে দেবো তোমাকে, একটু কিছুদিন সময় নিয়ে তোমার ব্যাগটা দেবো। মানে এত কেনর উত্তর খোঁজা হচ্ছে যে ওটার এখন অবস্থা টাইট। এই যে, এই তো সায়নী মোদক দিদিও যেতে পারেনি, আছে দেখছি। বেশ বেশ, মাঝে মাঝে এরকম একটু একটু বকাঝকা দেওয়া ভালো। হাই ডিয়ার, কাতান ব্যাগটা ফ্যাবুলাস। থ্যাংক ইউ সো মাচ দেবলিনা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। তাও তো আপনারটা কিছুদিন হোল্ড করতে বাধ্য হয়েছিলাম যে একটু একটা ছোট প্রবলেমের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। না রে, ডক্টর বলে নয়, চেম্বার তো 3টে শেষ। এই তোমার 3টে শেষ না 3টে, আমি খালি ভুলে যাই। তারপর অর্জুনকে নিয়ে, ও হ্যাঁ, ওরও এখন বড় হচ্ছে না, স্কুল ক্লাস বড় হচ্ছে, ওয়াশিং চলছে না। আমি ছোটটা ছাড়া নাই কলকাতা গেছে ভাইয়ের সাথে। ও আচ্ছা আচ্ছা, বাহ, ভালো ভালো। তোমাকে একটা স্ক্রিনশট পাঠালাম। আচ্ছা ঠিক আছে, আমি লাইভের শেষে দেখে নেবো সব। হ্যাঁ, বলছি জামদানি ব্যাগ দেরি আছে, জামদানি স্লিং এর কাজ হচ্ছে, জামদানি স্লিং এর প্রচুর কাজ হচ্ছে। জামদানি স্লিংটা জাস্ট একটা স্লিং, আমি বলেছিলাম যে স্লিংটা যখন বানাবো একদম যেরকম এমব্রয়ডারি ব্যাগটার, এবার এমব্রয়ডারি ব্যাগটা দেখাবো, যেরকম এমব্রয়ডারি ব্যাগটার একটা দুর্ধর্ষ ডিজাইন তৈরি করে হয়েছে, সেরকম জামদানি ব্যাগটার একটা দুর্ধর্ষ ডিজাইন তৈরি হচ্ছে, যাতে কপি করতে একটু সময় নিতে পারেন স্বনামধন্য ব্যক্তিরা। তো এরকম কিছু ডিজাইন তৈরি হচ্ছে, ওই জন্য একটু সময় লাগছে, কারণ আমাদের একটা ডিজাইন তৈরি করে সেটার প্রচুর সময় লাগে। একটা ডিজাইন ফর্মা তৈরি হয়, তারপর একটা ডিজাইন তৈরি হয়, তারপর সেটা আমার মস্তিষ্ক পাস করে না, তারপর আরো ডিজাইন তৈরি হয়, করে একটু সময় লাগছে। হয়ে যাবে হয়তো এই মাসে, আর দেখানোর ইচ্ছে নেই, একদম নতুন বছরে নতুন ডিজাইন দেখাবো। আচ্ছা এবার দেখো এই ব্যাগটা, দেখো এই যে এই ব্যাগটা, কবে থেকে এই ব্যাগগুলোর ডিজাইন স্টার্ট করেছিলাম এটা দেখে নাও। এমব্রয়ডারির ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট এমব্রয়ডারির ডিজাইনটা দেখো জাস্ট। এই যে, এ ভাই তোর অফিস নাই আজকে, যাসনি? কি যে মজা লাগে তোর পেজের লাইভ 30 জন ওয়াচিং দেখে, এত এটা যেন 130 হয় শিগগির। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা পাশে আছো বলেই তো সম্ভব, বলো। ছোট্ট বুনুটাকে প্রথম দিন থেকে সাপোর্ট করে আসছো বলেই তো সম্ভব। দেখো পুরোটা ফেব্রিকের ব্যাগ, কিন্তু ব্যাগটাতে কত পরিমাণ স্ট্রেংথ অ্যাড করা হয়েছে জাস্ট দেখো। ঠিক আছে, এই যে সাইড দিয়ে এই ডিজাইনটাকে অ্যাড করা হয়েছে, বেসে এইটা দেওয়া রয়েছে, এরকম ভাবে বেস স্ট্রং করা হয়েছে দুটো সাইডে এরকম ভাবে, যাতে কোনোভাবে এই যে স্লিংটা, এই স্লিংটা কাপড় থেকে না ওঠে এবং টান লেগে ছিঁড়ে না যায়। এটা কিন্তু শুধুমাত্র নট ফর শো, এটাতে স্লিং অ্যাড করা হয়েছে, এটা যাতে তোমরা যদি কেউ মনে করো তোমরা ডেলি বেসিস ইউজ করবে, তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এটা নোংরা হবে, ডেফিনেটলি নোংরা হবে, খুব সাবধানে ওয়াশ করতে হবে। এটা ওয়াশেবল, অবশ্যই ওয়াশেবল, ওয়াশ নিয়ে কোনো প্রবলেম নেই, সাবধানে ওয়াশ করতে হবে, বাট একটু নোংরা হবে, কিন্তু তোমরা ইউজ করতে পারবে ডেলি বেসিস। এই কারণেই বলছিলাম যে স্লিং এর কনসেপ্টটা হচ্ছে একটু রেগুলার, যারা রেগুলার কোনো জিনিস ইউজ করতে পছন্দ করে তখন স্লিংটা দিলে সুবিধা হয়। আর ওকেশনাল ব্যাগ সবসময় একটু হ্যান্ডব্যাগ টাইপের দেখতে ভালো লাগে। এবার এটা দেখো, এই ব্যাগের হ্যান্ডেলটা করা হয়েছে এইভাবে, হ্যান্ডেলটা ব্যাগের সঙ্গে ভেতর দিয়ে, কোনো এক্সট্রা উপর থেকে হ্যান্ডেল নেই। স্লিং ডিটাচেবল নয়, স্লিং অ্যাটাচড। স্লিং ব্যাগকে জাস্ট এরকম একটা রোল করে নেবে, করে হাতে এরকম ভাবে ক্যারি করবে। এই যে 1400 এটার প্রাইস, 1400, পুরো কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি, পুরোটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারিতে থাকছে। জাস্ট ব্যাগটা দেখো, আমি এমব্রয়ডারিগুলো দেখাই, প্রত্যেকটা এমব্রয়ডারি, প্রত্যেকটারই প্রাইস 1400। কালারটা দেখো, এটা তোমরা ইজিলি বিয়েবাড়ি অনুষ্ঠানেও ক্যারি করতে পারবে, এটা তোমরা ডেইলি বেসিসেও ইউজ করতে পারবে। মানে যাদের একটু অ্যাস্থেটিক জিনিসপত্র ভালো লাগে, আমি নিজে না হয় পারলে চটা মার্কা কুর্তি পরে বেরিয়ে যাই, কিন্তু আমি অনেককে দেখেছি যে খুব সুন্দর পরিপাটি সাজগোজ করে, সুন্দর করে, মানে প্রেজেন্টেবল সবসময় থাকেন। তো সেই সব মানুষদের আমি সত্যিই ভীষণ ভালোবাসি। কালারটা খুব সুন্দর। আচ্ছা এটার ভেতরে দেখো, এই হচ্ছে জিপ কম্পার্টমেন্ট,
এই হচ্ছে জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে, পুরো জিপ লক, কোনো রকম ম্যাগনেট বা কিছু নেই। দিস ইজ দ্য পিস, একদম ভীষণ অ্যাট্রাকটিভ, ভীষণ অ্যাট্রাকটিভ। এবং এই ব্যাগটা বানাতে, এই ব্যাগটা মোটামুটি 2 মাসের উপরে সময় লেগেছে আমাদের বানাতে, কারণ ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু কাজ করে ভুল ত্রুটি, যে আমি এটা চাই, প্রথমে কি চাই সেটা সেট করতে হয়, তারপরে কিরকম ডিজাইনের উপর কাজ হবে সেটা সেট করতে হয়, এবং এক্সিকিউট করতে প্রচুর সময় লাগে। আর এইটাই হচ্ছে বুটিক, এইটাই হচ্ছে অন্যদের থেকে আলাদা করে এই কাজগুলো, যে এখানে তুমি বাজার চলতি কোনো জিনিস পাবে না। তাই বাজার চলতি দামের সঙ্গে যদি প্রোডাক্টের দাম জাজ করতে যাও তাহলে ভীষণ ভুল হবে সেক্ষেত্রে। তাহলে সেই প্রোডাক্টটা জেনে রাখতে হবে যে না, দিস ইজ নট ফিট ফর মি, এরকম একটা ব্যাপার থাকে। এই যে, ঠিক আছে, এটা সেকেন্ড আরেকজন সেম বানিয়ে দিতে বললে আমি বানিয়ে দিতে পারবো না, না আমি পারবো, না আমার যিনি আর্টিস্ট রয়েছেন, যিনি এমব্রয়ডারি করেছেন তিনিও পারবেন, ঠিক আছে। এই হচ্ছে জিনিসটা, দিস ইজ দ্য পিস। ওকে, ফার্স্ট অপশন প্রাইস, এটা দারুণ রে, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। দেখো বাকিগুলো দেখো, প্রত্যেকটা সুন্দর, তুমি শুধু কাজগুলো দেখো কি নিখুঁত ফিনিশিং এ কাজটা হয়েছে, যিনি কাজ করেছেন আমার। নেক্সট দাঁড়াও, এগুলো স্লিং ব্যাগ, হ্যাঁ স্লিং তো দেখে নিয়েছো, 1400 থাকছে প্রাইস, 1400, শিপিং কিন্তু এক্সট্রা, 1400। এইটা দেখো, একটাই পিস, হ্যাঁ একটা পিস, সবগুলো একটা পিস, কোনো পিসের রিস্টক হবে না। স্ক্রিনশট দিয়ে ক্যান্সেল করবে না, ঠান্ডা মাথায় স্ক্রিনশট দেবে। কমফোর্টেবল, আমি প্রাইস বলে দিচ্ছি, প্রাইস লুকাচ্ছি না, কমফোর্টেবল থাকলে তবেই স্ক্রিনশট দেবে। কোনো রকম পার্ট পেমেন্ট কিন্তু হচ্ছে না, ওয়ান টাইম পেমেন্ট, সবকিছু প্রপার থাকলে স্ক্রিনশট দিয়ে বুকিং করে নিও। ওকে, আচ্ছা নেক্সট এটা দেখো, কালারটা অসাধারণ। আমার একটা শাড়ি আছে অনিয়ন পিঙ্ক, হ্যাঁ কালারটা ভীষণ সুন্দর। এইগুলো না প্রত্যেকটা যে মেটেরিয়াল গুলো রয়েছে, এটা কটন, বাট এটা না একটা সিল্কি ফিনিশ রয়েছে, কটন সিল্ক নয় কিন্তু, এটা কটনই, মেটেরিয়ালটা কটন, বাট এটার একটা সিল্কি ফিনিশ রয়েছে। এটা দেখো, জাস্ট এটা দেখো কি সুন্দর কাজটা দেখো। সিঙ্গেল পিস একজন পাবে, একটাই পিস একজন পাবে, 1400 প্রাইস, জাস্ট দেখো, ঠিক আছে। এই যে এটা দেখা দেখিয়ে বেশি কথা বলতে আমার জাস্ট ভালো লাগছে না, দেখো কি দারুণ সুন্দর কাজটা। অনলি পিস, এগুলো সব সিঙ্গেল পিস, একটা করে পিস, ব্যাক পোর্শন, ফ্রন্ট পোর্শন, বহুদিন ব্যবহার করতে পারবে, একটু যত্ন করে যদি ব্যবহার করো। আমাদের এখনকার যে ফোম, 2023 সাল থেকে আমরা যে ফোম ব্যবহার করছি, 2023 না, 2023-এর শেষ, 23-এর শেষ দিক থেকে এই যে ফোমগুলো, ভিগানগুলো 2023-এর ধরো পুরো 23-এর নভেম্বর ডিসেম্বর থেকে, মানে পুরো সমস্ত কিছু আমাদের চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেক বারই চেঞ্জ হতে থাকে। তো সেই ফোমে তোমরা কোনো কমপ্লেন পাবে না যে পিল অফ হয়ে গেছে। তোমাদের নিজেদেরও যাদের কাছে আছে তারা আমাকে বলো যে 2023 সালের শেষের দিকে যে ব্যাগ কিনেছো, সেই ব্যাগগুলোতে কোনো রকম ফোমে কোনো পিল অফ হয়েছে কিনা, তার আগের ফোমে হয়েছে, কমপ্লেন আছে। আমার কাছে এতটুকু যখনই কমপ্লেন আসে, যখনই সেটা রিপ্লেসেবল হয়, যদি সেটা, হ্যাঁ এবার দেখো কমপ্লেন অনেক রকমের হয়, আমার কোনো একটা জিনিস পছন্দ হচ্ছে না, আমি সেটা নিয়ে কমপ্লেন করে দিলাম। এবার কমপ্লেনটাও যদি ভ্যালিড কমপ্লেন হয়, তবে ডেফিনেটলি সেটা মানে পুরোপুরি সেটাকে একদম দেখা হয় আমাদের তরফ থেকে যে হ্যাঁ এটার কিছু করা যায় কিনা, সলিউশন বের যদি বের করা যায়, ডেফিনেটলি সেটার সলিউশন বেরোয়, একটু সময় লাগে, ঠিক আছে। 1400 এটার প্রাইস, খুব সুন্দর, এগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে এতটাই সুন্দর এগুলো যে তোমরা হাতে পেলে বুঝতে পারবে, যা দেখছো তাই হাতে পাবে, যা দেখছো যেমন দেখছো তাই হাতে পাবে, কিচ্ছু অন্যরকম হবে না, ঠিক আছে। আচ্ছা নেক্সট একটা কনসেপ্ট দেখো, কি সুন্দর এটার কনসেপ্ট। এর কালারগুলো সবগুলো এরকম ভাইব্রেন্ট কালারে রয়েছে। এটা দেখো, এটা বাটারফ্লাই রয়েছে, ঠিক আছে। আর এখানে একটা মেয়েটার, এখানে তো আমি লাইভে তোমাদেরকে এতটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি, বাট কতটা পারছি আমি জানি না। এটা বাটারফ্লাই রয়েছে, মেয়েটার পিছন দিয়ে বাটারফ্লাইটা বেরিয়েছে। এখানে মেয়েটার পুরো খোপাটাও পর্যন্ত প্রমিনেন্ট কাজ, ফ্রেঞ্চ নট দিয়ে খোপাটা করা আছে এখানে। তোমরা যারা এটা এই ব্যাগটা যে পারচেস করবে সে দেখতে পাবে, এই যে দেখো খোপাটা,
এই যে খোপাটা ফ্রেঞ্চ নট করে খোপার ফুল, এবং দুটো হাত এরকম ভাবে তুলে আছে, এবং হাতের আঙুলগুলো পর্যন্ত তোমরা আলাদা আলাদা করে বুঝতে পারবে। এই যে হাতের আঙুলগুলো দেখছো না, এটা পর্যন্ত তোমরা আলাদা করে বুঝতে পারবে। জিনিসটা একটু দূর থেকে দেখো, এরকম ভাবে জিনিসটা দেখতে। এদিকটা পুরো বাটারফ্লাই উইং, এদিকটা ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করা রয়েছে, এখানে হচ্ছে মাঝে একটা মেয়ে রয়েছে, মেয়ের হাতটা। আগেরটা বোঝা যাচ্ছিল না, কটন সিল্ক লাগছিল, এটা বোঝা যাচ্ছে, ওটা বেশ গ্লসি ছিল না, দুটোই গ্লসি। এই যে এটাও দেখো, এটাও গ্লসি, সব কটা গ্লসি, সব কটা গ্লসি আছে, প্রত্যেকটা গ্লসি আছে, ঠিক আছে। ব্রাইট বলে লাইটটা প্রচন্ড বেশি পরিমাণে লালটাই পড়ছে বলে অতটা গ্লসটা তুমি বুঝতে পারছো না, বাট এগুলো সব গ্লসি, সেম কাপড়, সব গ্লসি রয়েছে। এগুলো কটন, বাট এগুলো গ্লসি কটন রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাগটা, এই থাকছে পুরো ব্যাগটা। 1400, 1400 ইজ দ্য প্রাইস, 1400 ইজ দ্য প্রাইস। বিউটিফুল পিস, মানে এত সুন্দর, এত সুন্দর। আমি বললাম তো এক্সিবিশনে এটা আমার দুদিন পরে এসেছে, শুক্রবার থেকে এক্সিবিশন ছিল, এটা আমার রবিবার এসেছে। তো এই ব্যাগটা রবিবার দিন রেডি করতে পেরেছিলাম, রবিবার সকালে লাগিয়েছিলাম, সন্ধ্যাবেলা আমার কাছে একটা পিস পড়েছিল। সামনে থেকে তুমি যখন দেখবে চোখ ফেরাতে পারবে না, এত সুন্দর এই ব্যাগগুলো। সামনে এই করে রাখতে পারো, মানে সরিয়ে দিতে পারো, এগুলো হয়ে যাচ্ছে। এটা দেখো, এই একটা কালার, এটা কি কালার বলে, কি একটা কালার বলে, প্রচন্ড ডিপ ম্যাজেন্টা, ওয়াইন কালার, ওয়াইন কালার, কালারটা দেখো। এটা দেখো, এই আউলটা, এটা ওয়াইন কালার। এই কালারের লিপস্টিক আছে, আমার নিজেরও আছে, আমিও পরি। হ্যাঁ তুমিও পরো প্রচন্ড এই কালারের লিপস্টিকটা। এটা কি কালার, ওয়াইন কালার। এটা দেখো, আউলটা দেখো, বডিটা যেহেতু ডার্ক তাই আউলটাকে দেখো লাইট লাইট কনসেপ্টে করা হয়েছে। ঠিক আছে, কোনো রকম ফাঁকিবাজি কিচ্ছু কাজ করা হয়নি। ফাঁকিবাজির কাজ বলতে পুরোটাই এমব্রয়ডারিতে করা হয়েছে। কোনো রকম তুলো লাগিয়ে দেওয়া বা কোনো রকম সুতো ঝুলিয়ে দেওয়া বা কোনো রকম ভাবে এঁকে দেওয়া, এক্সট্রা করে আধা এমব্রয়ডারি আধা অন্য কোনো কাজ করে ছেড়ে দেওয়া, কিচ্ছু হয়নি। প্লাম কালার, আচ্ছা আচ্ছা তাহলে তাই হবে, প্লাম কালার ওরকমই একটা হবে। এটা কালারটা খুব কনফিউজিং কালার, আমি এত কালার কম বুঝি না বাবারে বাবা, আমি ওই লাল নীল সবুজ হলুদই বুঝি। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কি করে কাজ করছি আমি নিজেও জানি না, কালার এত ভুলভাল বুঝি আমি। দেখো পুরোটা এমব্রয়ডারি, পুরো এমব্রয়ডারি, পুরো ভেতরের যে কাজ থেকে শুরু করে সব কিছু, ইভেন এই যে চোখগুলো এখানেও কিন্তু ফ্রেঞ্চ নট করা রয়েছে, সবটা এমব্রয়ডারি রয়েছে, কোনোটা আধা কাজ করা আধা করে ছেড়ে দেওয়া হয়নি, সবটা এমব্রয়ডারি করা রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে পিসটা। প্রাইস থাকছে 1400, 1400 প্রাইস থাকছে 1400, 1400। দিস ইজ দ্য পিস। এই ব্যাগগুলো এত সুন্দর, যেখানে নিয়ে যাবে সেখানে কমপ্লিমেন্ট পাবে, কারণ তুমি সেকেন্ড পিস চাইলেও কারোর হাতে দেখতে পাবে না। এক্স্যাক্টলি সেম পিস সেকেন্ড তুমি চাইলেও কারোর হাতে দেখতে পাবে না, এত নিখুঁত কাজ। এই জিনিসগুলো পর্যন্ত বসানো হয়েছে পুরো বডির সঙ্গে মেজারমেন্ট করে সেট করে, এরকম না যে যতটা বেস রয়েছে তার থেকে বড় হয়ে গেছে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস এতটা নিখুঁত, এতটা নিখুঁত, মানে জাস্ট অসাধারণ। কি সুন্দর এটা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, প্রত্যেকটা এমব্রয়ডারি কাজ সুন্দর। 1400 ইজ দ্য প্রাইস, 1400 ইজ দ্য প্রাইস। স্লিংটা চাইলে স্লিং করে ক্যারি করো, না চাইলে হ্যান্ডব্যাগ করে ক্যারি করো। এই যে এই ব্যাগটাতে চেন ক্লোজার না ওপেন, ভেতরটা চেন আছে, চেন ক্লোজার, একদম প্রপার চেন ক্লোজার। এই যে চেন রয়েছে, এই যে চেন রয়েছে, ঠিক আছে। ভ্যালু এডিশন অনেক জিনিসের মাধ্যমে ভ্যালু এডিশন হয়। এই যে চেন দেওয়া হয়ে যায়, ভ্যালু এডিশন হয়ে যাচ্ছে, স্লিং দেওয়া হয়ে যাচ্ছে, এক্সট্রা ভ্যালু এডিশন হয়ে যাচ্ছে। ভ্যালু এডিশন অনেক কিছু করে করে করা যায়। ইনারে জিপ রয়েছে একটা, এই যে ইনারে একটা জিপ রয়েছে, ব্যাকে আরেকটা জিপ রয়েছে, ঠিক আছে। স্ক্রিনশট দিলে একটু প্রপারলি দিও। 1400 ইজ দ্য প্রাইস, 1400, 1400, 2022-এ আমার ব্যাগটার দাম ছিল 1200 টাকা,
ঠিক আছে, সিম্পল একটা ব্যাগ ছিল, আর একটু লম্বা ছিল ব্যাগটা, এরকম লম্বা টাইপের ছিল। কাদের কাদের কাছে আছে আমার মনে নেই, সৌপর্ণিদির কাছে আছে আমার মনে আছে, কারণ 2022 সালে সৌপর্ণিদি তখন এক্সিবিশনে শপিং করতে এসেছিল, এবং আমার কাছে সৌপর্ণিদিকে দেওয়ার মতন ব্যাগ ছিল না। সৌপর্ণিদি শপিংটা এতটাই ছিল, আমার খুব মনে আছে, ওটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো ছোট ছোট ডিটেলিং গুলো ভালো মনে আছে। কারণ আমাকে একটা বড় দিদির জন্য আমাকে মানে ওই বড় বড় নীল প্লাস্টিক যেগুলোতে আমাদের পার্সেল আসে, ওরকম বড় নীল প্লাস্টিক দিদিকে দিতে হয়েছিল। আর দিদি এই ইয়েটা মানে কি বলে, এমব্রয়ডারি ব্যাগটা খুব পছন্দ হয়েছিল, একটা আউল নিয়েছিল দিদি, এমব্রয়ডারি ব্যাগ খুব পছন্দ হয়েছিল। দিদি দেখছিল এই যদি আরেকটু দাম কমায়, কিন্তু আমার কিছু করারই থাকে না। আমি ওই জিনিসটা কখনো করি না যে দামটা বাড়িয়ে রেখে তারপরে কমাবো, আমি কমানোর জন্য আলাদা করে সেল লাইফ দিই, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো 1200 টাকা দাম ছিল, এবং সেটার ডিজাইন একদমই সিম্পল ছিল, এরকম একটা লম্বা স্লিং ব্যাগ, একদম প্লেন সিম্পল স্লিং ব্যাগ, এরকম লম্বা টাইপের ছিল, ফ্রন্টে এরকম ফ্রেম করা ছিল, এখানে বিট দিয়ে এরকম ভাবে কাজ, ফ্রন্টে ফ্রেম করা ছিল এরকম, আর ব্যাক পোর্শনটা পুরোটা ফোম ছিল, এরকম পুরোটা ফোম ছিল ব্যাক পোর্শনটা, কোনো ব্যাকে কোনো ফেব্রিক ছিল না, সেটার দামই ছিল 1200। আর যেখানে এই ব্যাগটা এতটা ডিজাইন করা হয়েছে, এতটা কাজ করা হয়েছে, আমি তখন যে কাজটা করেছিলাম বা যাকে দিয়ে করিয়েছিলাম খুব ফাঁকিবাজি কাজ ছিল। ধরো 30টা মতন মানে এমব্রয়ডারি করা হয়েছিল, আমি কেন ওই জন্য ফাঁকিবাজি বললাম, 30টা মতো এমব্রয়ডারি করা হয়েছিল, 10টাতে হার্ডলি ডিপ ওয়ার্ক ছিল, মানে এরকম পুরো এমব্রয়ডারি ছিল, আর বাকি 20টাতে কি হয়েছে, চুলটা কোনোটা উল দিয়ে ছেড়ে দিয়েছে, তারপরে কোনোটা আঁকা দিয়ে করে দিয়েছিল, কোনোটাতে তুলো বসিয়ে দিয়েছিল, দিয়ে পেন্টিং করে দিয়েছিল, মানে যা পেরেছিল তাই করেছিল। কত ব্যাগ যে আমাকে রিজেক্ট করতে হয়েছিল তার ঠিক নেই, আর 30টাতে 30টা আমি সেলই করতে পারিনি, পরে সেগুলোকে কাউকে দিয়ে দিয়েছি বা কিছু করেছি, তো এরকম ফাঁকিবাজি কাজ হয়েছিল। যেখানে এখানে আমি খুব সতর্কভাবে ওই জন্য কাজগুলো করা হয়েছে, যে একদম পুরো কাজটা যেন শুধু আমার এমব্রয়ডারি কাজ, মানে আমার এমব্রয়ডারিই চাই। এই কালারটা সুপার, একদম এই কালারটা দারুণ। চলো নেক্সট, এটা অনেকক্ষণ এরপরে যেটা দেখাচ্ছি সেটা দেখো, সামনে তো ধরো। ও আচ্ছা, তোমাকে দিচ্ছি কেন, তাই তো, মানে সবগুলো এদিকে রাখছিলাম, এদিকেই রাখো, আমার খুব রোয়া লাগছে নাকি। এবার এই ব্যাগটা দেখো কি সুন্দর, একই কালার, সেম কালার, দেখো জিরাফ, কি দারুণ জিরাফে কাজটা করেছে দেখো। আর দেখো জিরাফটা কি সুন্দর 3D টাইপের করা রয়েছে, মনে হচ্ছে মানে জিরাফের মুখটা মনে হচ্ছে ব্যাগ থেকে বেরিয়ে আসছে, এমন ভাবে করা হয়েছে। শিং, কান, চোখ, বডি, এই যে ডোরা কাটা যে ডিজাইনগুলো, থ্রেডের যে চেঞ্জগুলো, অসাধারণ কাজ হয়েছে, অসাধারণ কাজ হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা, একটু দূর থেকে দেখালে এটা খুব ভালো করে বুঝতে পারবে। জাস্ট দেখো 1400, 1400 ইজ দ্য প্রাইস, 1400 ইজ দ্য প্রাইস। ঠিক আছে, 1400, 1400 ইজ দ্য প্রাইস। ব্যাক পোর্শন অ্যান্ড দ্য ফ্রন্ট পোর্শন 1400, 1400 প্রাইস থাকছে 1400। ওকে, আশা করি এই কাজটাও ভালো লাগছে, এই এমব্রয়ডারিটাও ভালো লাগছে। একটু কাছ থেকে দেখে নাও ভালো করে, এমব্রয়ডারি গুলো খুব বেশি কাছে গেলে বোঝা যাবে না। এই যে ইভেন নাকের যে হোলগুলো সেগুলোও কি সুন্দর করেছে, এত নিখুঁত করে কাজটা করেছে, খুব ভালো হয়েছে কাজটা। 1400, হ্যাঁ 1400 সরালাম। নেক্সট একটা দেখো, এই যে ক্রস স্টিচে কাজটা করেছে। কি হলো, টেনে আসতে অসুবিধা হচ্ছে? তাহলে এটা নিয়ে নাও, টেনে নাও, ওটা টেনে নাও, ম্যাটটা টেনে নাও। হ্যালো কাকলিদি, ওয়েলকাম টু মাই লাইভ। এটা দেখো, এই যে পুরো এই যে কাজটা হয়েছে না, এটা ক্রস স্টিচে কাজ হয়েছে। দেখো মেয়েটা একটা এরকম মানে ফুলের একটা স্টিক ধরে আছে, হাওয়া দিচ্ছে, এই যেগুলো হচ্ছে হাওয়া, এবং এখান থেকে একটা একটা করে এই যে বেরিয়ে যাচ্ছে, এই যে ফুলের পাপড়িগুলো একটা একটা করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। এটা দেখো কি সুন্দর কাজটা করা রয়েছে, দারুণ 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 ভাবে কাজটা করা রয়েছে, অসাধারণ দেখতে। 1400 ইজ দ্য প্রাইস, 1400 এটা হচ্ছে প্রাইস। ঠিক আছে, এই ব্যাগগুলো যদি কেউ কারোর এক্সপেকটেশন থাকে যে এগুলো 400-500 টাকাতেও পাওয়া যাবে, আমার কিচ্ছু বলার নেই, নো কমেন্টস, নো ওয়ার্ডস টু সে, কিচ্ছু বলার নেই। কারণ এর কাজ, এর কনসেপ্ট, এর পিছনে যে পরিশ্রম, সেটা যারা করে একমাত্র তারাই জানে। তাই ভ্যালু ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভ্যালু মানে নট অনলি মানি, ভ্যালু মানে টোটাল ভ্যালু, সবকিছু নিয়ে।
দিস ইজ দ্য পিস। দারুণ দেখতে, দারুণ, প্রত্যেকটা আলাদা আলাদা কনসেপ্ট। এরকম হয়নি কিন্তু যে সব কটা ফুলের উপরে করে দেওয়া হয়েছে, সব কটা প্রজাপতির উপরে করে দেওয়া হয়েছে, সব কটা পাখির উপরে করে দেওয়া হয়েছে। সব আলাদা 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 কিন্তু কনসেপ্টে কাজ করা হয়েছে। ঠিক আছে, এই যে এর হেয়ারটা দেখো, পুরোটা কিন্তু স্টেচড হেয়ার রয়েছে। এই যে এরকম আমি যখন 22-এ কাজ করেছিলাম, এই চুলটাকে এরকম ইয়ে করে দেওয়া হয়েছিল, ওই উল দিয়ে ছেড়ে দিয়েছিল। এরকম ফাঁকিবাজি কাজ হয়েছিল। আমি কত কিছু কাজ করতে করতে নিজে শিখেছি। কাজ না করলে, ভুল না হলে কোনোদিন শেখা যাবে না। সো ভুল কাজ করতে করতে হতেই হবে। ঠিক আছে, কেমন লাগছে একটু এমব্রয়ডারি ব্যাগগুলো বলো। অলরেডি বলেছো অনেকেই। এটা দেখো, এটা হচ্ছে লাস্ট ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট ওয়ান। টেডিটা এরকম ওই লাভ পিলো গুলো হয় সেগুলো ধরে বসে আছে। ঠিক আছে, টেডি ওই লাভ পিলো ধরে বসে আছে। এই হচ্ছে টেডিটা। দিস ইজ দ্য পিস। প্রাইস ইজ 1400। প্রাইস থাকছে 1400। এটাও স্টিচ, এটাও পুরোটা স্টিচ। এখানেও তুলো বসানো হয়নি, কিচ্ছু করা হয়নি, টোটালটা স্টিচ। এবং এইটা টোটালটা ফ্রেঞ্চ নট, পুরো এটা কিন্তু ফ্রেঞ্চ নটে রয়েছে। এই যে পুরো মিডলের লাভটা ফ্রেঞ্চ নট করে 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 কাজ করা রয়েছে। এত সুন্দর কাজটা রয়েছে। ঠিক আছে, ফাইনাল পিস ছিল এটা 1400। স্লিং, হ্যাঁ এই যে স্লিং রয়েছে, আমি দেখিয়ে দিয়েছি কিন্তু এগুলো সব স্লিং কাম হ্যান্ড ব্যাগ, হাতে ধরতে পারবে। এবার আমি বাটিকে চলে আসি। অনেকগুলো বাটিক দেখানোর আছে। আগে ডাফেলগুলো দেখিয়ে নিই। বাটিকের 1250 বাটিকের ডাফেলের প্রাইস 1250। 4টে পিস অ্যাভেলেবেল, দেখে নাও। বাটিকের ডাফেল বড় সাইজের, সাইজটা রয়েছে প্রায় 14 থেকে 15 ইঞ্চির কাছাকাছি চওড়া। ঠিক আছে, আর এই হাইটটা রয়েছে 13 ইঞ্চি, 12 ইঞ্চি, না ভুল বলছি, সরি। এটা 14 ইঞ্চি মতো চওড়া রয়েছে, এটা 10 ইঞ্চি মতো রয়েছে, 10/14। ঠিক আছে, এই হচ্ছে পিসটা। পুরোটা বাটিকে রয়েছে, স্টেটমেন্ট পিস। 1250 প্রাইস, 1250। 1250 প্রাইস। হোয়াটসঅ্যাপে প্রাইস কনফার্ম শুনে বুকিংটা করবে। শুধুমাত্র প্রাইস জানার জন্য হোয়াটসঅ্যাপ করার দরকার নেই, কষ্ট করে লাইভটা দেখে নিলেই হবে। কারণ প্রাইস জিজ্ঞেস করলে আমি সেই লাইভের লিঙ্কটাই পাঠিয়ে দেবো, যে একটু শুনে নিতে বলবো। আমার খুব ভালো লাগে, কেন জানি না, আমি এটা করি, আমার খুব ভালো লাগে। টোট দেখাবো, এটা হয়ে গেলেই টোট দেখাবো, এটা হয়ে গেলেই দেখানো হয়ে গেলেই টোটটা দেখাবো। এটা অল্প আছে, কারণ টোট এত আছে, আমি টোট দেখানোর মাঝে আর থামতে চাই না। তো টোট দেখাবো, দেখিয়ে গরম গরম কফি খাবো। গলাটা বিভৎস ব্যথা করছে। এই স্লিং, হ্যাঁ 1250, 1250। কালকে লেদারের লাইভ রয়েছে, কালকে লেদারের ব্যাকপ্যাক দেখাবো, আরো অনেকগুলো সুন্দর সুন্দর জিনিসপত্র দেখাবো কালকে লেদার ব্যাগের লাইভ করবো। এই দেখো স্লিংটা। ঠিক আছে, এই হচ্ছে স্লিংটা, এই থাকছে হচ্ছে স্লিংটা। এটা হচ্ছে ডাফেল ব্যাগ, ডাফেল ব্যাগ। ঠিক আছে, এই হচ্ছে সাইডে। 1250 ইজ দ্য প্রাইস। একদম প্রিমিয়াম ডাফেল রয়েছে আমাদের। এই ডাফেলের প্রাইস শুরু হয় 899 থেকে, 899 থেকে। যেখানে তোমরা এগুলো কিচ্ছু পাবে না। নর্মাল ফেব্রিকের ডাফেল এই প্রাইস শুরু হয়, মানে আমি সাইজটা বললাম, এই সাইজেরই ডাফেল 899তেও তোমরা পেয়ে যাবে। এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই, তো হয় ওটা 899 থেকে। আর বাটিকের এটার প্রাইস রয়েছে 1250, কারণ 899 এর পিসগুলোর একটু ইয়ে থাকে, কি বলে, পুরোটা ফেব্রিকের থাকে, এরকম ফোম থাকে না, বেস এরকম ফোম দেওয়া থাকে না, স্ট্যান্ড দেওয়া থাকে না, এগুলোকে বোলা বলে, তো বোলা বা স্ট্যান্ড এগুলো থাকে না, কিছু থাকে না, তো সবটাই ফেব্রিকের উপরে থাকে। ওগুলো 899 করে হয়। এটা বাটিকে রয়েছে 1250, এটার প্রাইস রয়েছে 1250। ঠিক আছে, 1250 রয়েছে ব্যাগটার প্রাইস, 1250। 4টে পিস অ্যাভেলেবেল রয়েছে, আমি কালারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কি দারুণ সুন্দর এগুলো, এক একটা স্টেটমেন্ট পিস। 1250 প্রাইস, একদম স্টেটমেন্ট পিস রয়েছে এক একটা, দুর্দান্ত দেখতে। 1250 স্টেটমেন্ট পিস রয়েছে,
নিজেরা পারচেস করতে পারো, গিফট করতে পারো, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি থাকলে বা কোনো অনুষ্ঠান থাকলে এই ধরনের একটা পিস গিফট করতে পারো। সাইজেও বড়, অনেকের মনে হয় গিফট করবো একটা বড় সড়ো ব্যাগ নিয়ে যাব, তো সাইজেও জিনিসটা বড় রয়েছে, দেখতে সুন্দর। যাকে দেবে তিনি প্রাণে ধরে বিশ্বাস করো এই ব্যাগ কাউকে দিতে পারবেন না, কাউকে দিতে পারবেন না। নিজের যদি অনেকে হয় এইগুলোর থেকে বেশি পছন্দ করেন সত্যি ইম্পোর্টেড কালেকশন বেশি পছন্দ তাদের, এই ফ্যাব্রিক ব্যাগ এসব কি ব্যাগ, এরকম প্রচুর মানুষ আছেন। বাট ট্রাস্ট মি, তাদেরকেও যদি গিফট করো, হাতে পাওয়ার পর আমি শিওর কাউকে দিয়ে দিতে পারবেন না। ইউজ না করলেও যত্ন করে রেখে দেবেন, তাদের যত্নটা আবার আলাদা যত্ন হয়, যত্ন করে রেখে দেবেন, কিন্তু দিতে পারবেন না কাউকে, আমি জানি। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর অপশন। দিস ইজ দ্য পিস, হ্যাভ এ লুক, কি সুন্দর দেখো দেখতে, পুরোটা ক্র্যাক বাটিকের উপরে রয়েছে। ফ্রন্টে ডিজাইন 1250 সান মোটিভ, এগুলো হ্যাঁ, এগুলো সব সান মোটিভে রয়েছে 1250। আর একটা রয়েছে রাধাকৃষ্ণ। নাম্বার 4 ডাফল রাধাকৃষ্ণ। আবার কেন নাক টানছো, হলো তো। তোমার শেষ হলে এবার আমার শুরু হবে। এই যে রাধাকৃষ্ণ, ঠিক আছে, 1250 1250 রাধাকৃষ্ণ, 1250 রাধাকৃষ্ণ, ঠিক আছে। এই থাকছে হচ্ছে রাধাকৃষ্ণটা 1250 1250 রাধাকৃষ্ণ। ঠিক আছে, চলো ডাফল কমপ্লিট। এবার টোট ধরছি, প্রচুর টোট। আমি লাইভে একটা দেখিয়ে দিয়ে যেগুলো থেকে যাবে আমি সেপারেট ভিডিও করে কালকে দিয়ে দেবো, ভিডিও বা ছবি পোস্ট করে দেবো। আগে আমি আজকে দেখিয়ে নিই, এখান থেকে দেখানো শুরু করি। প্রচুর আছে, প্রচুর আছে, সবটা দেখে নাও সবাই, দেখে নিয়ে তারপরে বুক করো। 1850 কিন্তু প্রাইস, হ্যাঁ প্রাইস থাকবে 1850 1850। দেখো বাটিকে 22 ইঞ্চি চওড়া রয়েছে, 22 ইঞ্চি টোটাল চওড়া রয়েছে, 16 ইঞ্চি লম্বা রয়েছে, 16x22, ঠিক আছে, 22 ইঞ্চি চওড়া, 16 ইঞ্চি লম্বা ব্যাগ। এই যে এরকম বক্স প্যাটার্নে থাকবে, একদম বক্সের মতন দেখতে জিনিসটা। এই যে বক্স প্যাটার্ন, হ্যান্ডেল থাকবে এরকম রাউন্ড হ্যান্ডেল, শোল্ডার হ্যান্ডেল, জিপ ওপেন, এই যে জিপ, এই যে জিপ, ঠিক আছে। ভেতরে হচ্ছে এই স্পেস, প্রচুর 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 জায়গা, ঠিক আছে। মোটামুটি আমাকেও ভাঁজ করে একটুখানি চেপে চুপে ঢুকিয়ে দিলে ঢুকে যাব। বাটিক ব্যাগ খুব ভালো লাগে, আমার বড় সাইজের আছে তোমার থেকে নেওয়া। সহজ পাট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম সহজ পাট নিয়েছিলে তুমি, ঠিক ঠিক ঠিক। ওই টোট ব্যাগগুলো তো এখন আর বানাই না। আচ্ছা, এখানে রয়েছে একটা পকেট কম্পার্টমেন্ট, জিপ কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। ট্যুর পারপাস, ল্যাপটপ ক্যারি করা পারপাস, অফিসে যাদের ধরো কোনোদিন বড় ফাইল, বড় A4 সাইজের যে বড় বড় ফাইলগুলো, সেগুলো নিয়ে যেতে হচ্ছে, স্কুলে নিয়ে যেতে হচ্ছে, ইজিলি চোখ বন্ধ করে এই ব্যাগগুলোতে নিয়ে যাও, ঠিক আছে। ব্যাগের স্ট্রেংথ রয়েছে, ব্যাগ নিজে কোনো ওয়েট নেই, ব্যাগগুলো এত হালকা হয়, ফ্যাব্রিক ব্যাগ, নিজস্ব কোনো ওয়েট নেই। দারুণ একটা করে কালেকশন। আমি এবার শুধুমাত্র দেখিয়ে দিয়েছি, পরপর পরপর আমি ডিজাইনগুলো দেখাতে থাকি। অনেকগুলো রয়েছে, প্রায় 20-25টার উপরে দেখাবো। তো একদম নতুন স্টকটা এসেছে, এটাই লাস্ট। এখন কিন্তু আর এই টোট ব্যাগ পাবে না, মানে এই স্টকটাই লাস্ট। আবার যেটা তৈরি হবে সেটা পয়লা বৈশাখের আগে। তো চলো, ফার্স্ট কালার হচ্ছে এটা, ফার্স্ট 1 নম্বর হাতি, 1850 ইয়েলোর উপরে রয়েছে ব্ল্যাকে। যারা স্ক্রিনশট নেবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নিও একটুখানি প্রপারলি, কারণ এতগুলো পিস তো স্ক্রিনশট যদি ঠিকঠাক না আসে তাহলে কিন্তু আমরাও কনফিউজড হয়ে যাব। এটা কিন্তু এখন আর বানানো হবে না, সানন্দমকে ফটাফট এক হাতে নেবে, এক হাতে দেবে, দেরি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই মোটিভটা। এখনো কিছু কিছু ব্যাগে মোম লেগে আছে, মোমগুলো এখনো প্রপার ওঠেনি। এটা এত নিখুঁত, এত সুন্দর, এত সুন্দর দেখতে এই পেইন্টিংটা হয়। আমি এটা বেশ কয়েকটা বানাতে বলেছিলাম, দেখো কি যে সুন্দর এটা দেখতে, ভাবতে পারবে না। সামনে থেকে এত সুন্দর দেখতে। সেকেন্ড এটা, হ্যাঁ 1850 শিপিং এক্সট্রা, 1850 শিপিং এক্সট্রা। আমি একটা ছোট্ট করে জিনিস দেখিয়ে দিই। এটা তোমরা হাতে ক্যারি করলে বেশ বড়। এই হচ্ছে শোল্ডার, এরকম ভাবে শোল্ডারে, মানে তোমাকে ছাড়িয়ে যাবে ব্যাগ, এত বড় ব্যাগ।
শোল্ডার। কেউ যদি মনে করো এভাবে ক্যারি করবে, এই যে এইভাবে ক্যারি করবে এয়ারপোর্ট স্টাইলে, তো এরকম ভাবেও তোমরা ক্যারি করতে পারো। ভীষণ সুন্দর, এভাবে ধরে শোল্ডারে যেভাবে ইচ্ছে ক্যারি করতে পারো। প্রাইস ইজ 1850, 1850। একটা ধরে নাও, একটা হাতে ধরে নাও, যে আমাকে দিয়ে দেবে তাহলে সুবিধা হবে। 1850, ঠিক আছে। চলো নেক্সট, এটা দেখো অ্যাবস্ট্রাক্টে রয়েছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এর উপর রয়েছে বাটিকে। 1850, 1850, 1850, ঠিক আছে। নাম্বার 3, 1850, 1850, ঠিক আছে। চলো নেক্সট, নাম্বার 4, এই হচ্ছে নাম্বার 4, দুর্গা মোটিভে রয়েছে 1850। এটা অরেঞ্জ কালার, হ্যাঁ কালারটা কিন্তু অরেঞ্জ, অরেঞ্জিশ ইয়েলোইশ অরেঞ্জ বা অরেঞ্জিশ ইয়েলো, ইয়েলো না অরেঞ্জি, অরেঞ্জি অরেঞ্জ অরেঞ্জ। 1850, 1850, 1850, ঠিক আছে। শিপিং এক্সট্রা, শিপিং চার্জ এক্সট্রা। 1850, মনোটোনাস হয়ে যাবে। সব ইয়েলো বেস কালারগুলো একসাথে দেখিও না, মাঝে অন্য কোনো কালার দেখাও, নাহলে কালার মিলিয়ে মিশিয়ে দাও, নাহলে মনোটোনাস লাগবে দেখতে। তোমার থেকে যে কাফতানটা নিয়েছি সেটা 25th একটা স্পেশাল প্রোগ্রামে পরবো। আমি কি ভীষণ এক্সাইটেড ওইটা পরার জন্য। কে কি কমপ্লিমেন্ট দিল তোমাকে জানাবো, একদম একদম একদম। আমিও অপেক্ষায় থাকি, আমিও ভীষণ অপেক্ষায় থাকি এইটা জানার জন্য যে কে কিরকম কমপ্লিমেন্ট দিল, কার কিরকম লাগলো, কে কোন স্পেশাল ওকেশনে পড়লে কে কতটা এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আরেকটা দুর্গা মোটিভ, এর আগে একটা দেখালাম, এটা আরেকটা দুর্গা মোটিভ। দেখো ক্র্যাকে রয়েছে, কালারফুল, ভীষণ কালারফুল, ভীষণ ব্রাইট। এই এলাম, থ্যাংক ইউ, বেটার লেট দ্যান নেভার। তো থ্যাংক ইউ সো মাচ বর্ণালীদি, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ দ্য পিস। 1850 ইজ দ্য প্রাইস, 1850 ইজ দ্য প্রাইস, শিপিং কিন্তু এক্সট্রা। দারুণ দারুণ দেখতে, দারুণ দেখতে এগুলো, মানে অ্যাবসলিউটলি স্টেটমেন্ট এটা। চলো, এগুলো তোমরা সব সময় পাবে না। কিছু কিছু ব্যাগ, যেমন এই যে বাটিকের ব্যাগ, এটা হয়ে গেল, এরপরে হয় পয়লা বৈশাখের আগে নয় পুজোর আগে, তার মাঝে আমি বানাবো না, কারণ এগুলো খুব একটা একদম মানে মার্কেটে অ্যাভেলেবেল আমি অন্তত আমার সাইড থেকে করে দিতে চাই না। এক্সক্লুসিভ ব্যাপারটা একটু বজায় থাকুক। 1850, শিপিং এক্সট্রা। এটার কন্ট্রাস্টটা দেখো কি সুন্দর, হাতি ব্লু এর সঙ্গে, এবং নিজে হাতির যে পিঠের যে চাদরটা ইউজ করা হয়েছে সেটাতেও কি সুন্দর কাজটা করা রয়েছে। 1850, শিপিং এক্সট্রা। যা আমি কাউন্ট করতে ভুলে গেছি। ওয়াও, এই ঘোড়াটা, এই যে এই ঘোড়াটা দেখে নাও, হলুদের উপর ক্র্যাকে রয়েছে, ব্ল্যাকে করা, তার উপরে মাল্টি কালারে করা। ঘোড়ার এই যে এই হেয়ারস গুলো, লেজটা, সবটা দেখো কি সুন্দর, কি সুন্দর কার্ভটাও পর্যন্ত কি সুন্দর বডির। 1850, 1850, শিপিং এক্সট্রা। চলো নেক্সট একটা হোয়াইটে দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে। এই যে এটাও একটা হাতিতে রয়েছে, এও একটা রানিং হাতি রয়েছে। 1850, শিপিং এক্সট্রা, ঠিক আছে। 1850, শিপিং এক্সট্রা। প্রত্যেকটা কাজ নিখুঁত, প্রত্যেকটা কাজ নিখুঁত। বাটিকে সাধারণত দেখবে খুব মানে, এই যে ভিক্টোরিয়া, আমি তোমাদের বাটিকের কাফতান দেখাবো সোমবার, কালকে তো লেদার দেখাবো, রবিবার ছুটি, সোমবার তোমাদের বাটিকের কাফতান দেখাবো। শুধু বাটিকের কাজ দেখো তোমরা, তারপর অনেক জায়গায় কাজ দেখেছো, প্রচুর জায়গায় কাজ দেখেছো, তোমাদের প্রত্যেকের কাছে প্রচুর প্রচুর শাড়ি, চুড়িদার, অনেক কিছু রয়েছে। আমি শুধু একটা বাটিকের কাফতান দেখাবো, আর ডিফারেন্স দেখিয়ে দেখিয়ে তোমাদের দেখাবো যে কাজের ডিফারেন্সটা কোথায়। তো এই যে বাটিকে সাধারণত কাজগুলো দেখবে খুব কাটা কাটা কাজ হয়, ভীষণ কাটা 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 কাজ হয়। এই যে মোটিভগুলো রয়েছে দেখো, প্রত্যেকটা পুরো টানা কাজ। দেখবে একটা ভিক্টোরিয়াও যখন কেউ বানায়, ভিক্টোরিয়ার মতো দেখতে কিছু একটা হয়। প্রপার যে ভিক্টোরিয়াটা, ভিক্টোরিয়ার মাথায় যে পুরিটা, আমি অন্তত দেখিনি যে অতটা নিখুঁত ভাবে কারোর কাজ করা। ভিক্টোরিয়া একটা এরকম, প্রথমে একটা গোল হয়, তারপর একটা ইট হয়, তারপর একটা ইট হয়, মানে এরকম করে একটা কিছু হয়। তো দেখাবো জাস্ট, এটা দেখো হাতিতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, এটা কি ঘোড়া, সেই বাঁকুড়ার ঘোড়াগুলো ছোট ছোট। এটা দেখো বিষ্ণুপুরের ঘোড়া, হ্যাঁ বাঁকুড়া বিষ্ণুপুর একই জায়গায়।
ওই হলো এইটা দেখো, ঠিক আছে, এই কাজটা দেখো, এটাও হলুদের উপরে রয়েছে, ব্ল্যাকে করা, মোটিভটা খুব সুন্দর, খুব 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 সুন্দর। এই হচ্ছে পিসটা, এই থাকছে হচ্ছে পিসটা, ঠিক আছে। প্রাইস ইস 1850, 1850 প্রাইস থাকছে 1850, 1850। এটা আরেকটা রয়েছে, আরেকটা কালারে রয়েছে। এই পার্টিকুলার পেইন্টিংটার আগের লাইভে খুব ডিমান্ড ছিল, আমি দিতে পারিনি, তো এবার দুটো রয়েছে, দেখো দুটো কালার দুজন পাবে পাইটে, ঠিক আছে। 1850, 1850, যার যেটা পছন্দ, আজকে প্রচুর অপশন আছে, একদম ফার্স্ট লাইভে দেখাচ্ছি, পছন্দ করে প্রচুর অপশনের মধ্যে থেকে সিলেক্ট করে নিতে পারবে। এরপর থেকে আস্তে আস্তে অপশন কমতে থাকবে, কিন্তু কোয়ান্টিটি বাড়বে না, কারণ এটা আর এখন বানাচ্ছি না। এরপরে অপশন কমে যাবে, কোয়ান্টিটি একই থাকবে, কোয়ান্টিটিও কমে যাবে, কারণ কোয়ান্টিটি বাড়বে না। দাঁড়াও, এখান থেকে একটা দেখাই। নেক্সট হচ্ছে একটা গ্রিন, দেখো এটা দেখো, এই যে আবারও এই পেন্টিংটা এসছে। এই পেন্টিংটা এত সুন্দর, এত সুন্দর, কি বলবো, ভীষণ সুন্দর। দেখে নাও, 1850 ইজ দ্য প্রাইস, 1850 ইজ দ্য প্রাইস, ঠিক আছে। হ্যাঁ, বাঁকুড়ার ঘোড়া, এসো তো ধরে দিই আমরা সানন্দাকে। এই যে এই হচ্ছে পিসটা, ঠিক আছে। এটার ভীষণ সুন্দর, এটার মানে ভীষণই সুন্দর, মাথার টিকলি, চুলের খোপা, কানের দুল, আহা কি অপূর্ব। প্রাইস 1850। এতগুলো আছে এখনো, আমার গাও, ঠিক আছে। এরপরে আরেকটা হোয়াইট, আজকে স্টক তো এটা, আর যেহেতু আর বানাবো না, তাই জন্য একবারে পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর বানাবো না, আর বানাবো না এভাবে বলাটা ঠিক না, বাট এখন আপাতত সেম ডিজাইন আর রিপিট করছি না। এটা বেশ এই সিজনে আমার যত নতুন ক্লায়েন্ট বা নতুন ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য হয়ে গেছে। আবার 6 মাসে যত ক্লায়েন্টস জমবে, পরবর্তী 6 মাসে, তারপর 6 মাস পরে আবার রিপিট করব। এই যে এটা একটা হোয়াইটের উপরে রয়েছে, বাঁকুড়ার ঘোড়া, দেখো বড্ড সুন্দর দেখতে, একদম স্টেটমেন্ট, এগুলো এক একটা প্রত্যেকটা স্টেটমেন্ট পিস। আর ব্যাগে যে এত সুন্দর সুন্দর কাজ হয়, আমি নিজে অন্তত কাজ করার আগে কখনো দেখিনি, বিশ্বাস করো। যতই বুটিক হোক, যতই যাই হোক, ওই সাইড দিয়ে চেন লাগিয়ে দেওয়া, ফিতে লাগিয়ে দেওয়া, লেস লাগিয়ে দেওয়া, এইসব ছিল, বাট এরকম সুন্দর সুন্দর যে কাজ, দারুণ 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 দারুণ। নিজেই করি, নিজেই নিজের তারিফ করি, কি আর করব। আচ্ছা চলো, অরেঞ্জ কালারের আরেকটা হাতি দেখাচ্ছি, দেখো ভুলে গেছি আমি কাউন্টিং, কত নম্বর কি যাই হোক না কেন, প্রচুর অপশন। একবারে যদি কেউ সিলেক্ট করতে না পারো যে পছন্দ হচ্ছে, বাট একবারে সিলেক্ট করছি না, করার দরকার নেই, রেকর্ডেড লাইভ বসে বসে ঠান্ডা মাথায় দেখে দেখে সিলেক্ট করো, ঠিক আছে। এই যে এটা আরেকটা হাতি রয়েছে, কি শান্ত চোখটা, চোখটা কি ভীষণ শান্ত, দেখো, ঠিক আছে। প্রাইস থাকছে 1850, 1850, 1850, 1850, 1850। এটাও ওই অরেঞ্জ অরেঞ্জ, হ্যাঁ এটাও কিন্তু অরেঞ্জ 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 কালার, 1850। নেক্সট হচ্ছে আরেকটা ঘোড়া, ওয়ান 18, প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কি সুন্দর, কি দারুণ কালার কম্বিনেশন গুলো, এত সুন্দর কন্ট্রাস্ট হয়েছে যে বডি কালারটাও যেমন ব্রাইট, মানে সাবজেক্টটাও যেমন, সাবজেক্ট অবজেক্ট দুটোই ব্রাইট, দুটোই সুন্দর, অবজেক্টও ভালোভাবে প্রমিনেন্ট, সাবজেক্টও প্রমিনেন্ট, এতটা সুন্দর করে কালারগুলোকে কম্বাইন করা হয়েছে। 1850, 1850। এটা একটা দুর্গা রয়েছে, দেখো 1850, এটা একটা দুর্গা রয়েছে, ঠিক আছে। 1850, দিস ইজ দ্য পিস, 1850 ইজ দ্য প্রাইস, 1850। ওকে, এন্ড সেকেন্ড লাস্ট, এই যে
এটা হচ্ছে সেকেন্ড লাস্ট, আজকের লাইভের দ্বিতীয় শেষ। এটাও ঘোড়া, ব্লু এর উপরে রয়েছে, এটাও ব্লুটাও কিন্তু ক্র্যাকে রয়েছে, ক্র্যাক বাটিকে, তার উপরে এরকম ব্ল্যাকে ফিগারটা রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে পিসটা 1850 and the front one. Okay, and the last one, আজকের লাইভের লাস্ট পিস, এই যে ঘোড়াতে, এটাও ঘোড়াতে রয়েছে, আজকের লাইভের লাস্ট কালেকশন 1850, ঠিক আছে, 1850, দিস ইজ দ্য পিস 1850। চলো, এই ছিল আজকের লাইভ। থ্যাংক ইউ সো মাচ। আমার বেশ একটা গ্যাপ দিয়ে লাইভটা স্টার্ট করলে ভয় ভয় করে যে সবাই কাছে নোটিফিকেশন পৌঁছাবে তো, সবাই দেখতে পাবে তো। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে থাকলে এবং সাপোর্ট করে গেলে, থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকাটাও বিশাল বড় একটা সাপোর্ট। তো প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল। আগামীকাল আমাদের লেদার ব্যাগের কালেকশন থাকছে, প্রচুর সুন্দর সুন্দর লেদার ব্যাগের কালেকশন থাকছে। তো প্লিজ আশা করব লাইভে সবাইকে পাবো, এবং কালকের লাইভটা চেষ্টা করবো 5:30টার মধ্যে শুরু করার চেষ্টা করব। আসলে সানন্দার ফিরতে অনেকটা দেরি হয়ে যায়, না হলে ওর জন্যই একটু টেনশন হয়। তো 5:30টার মধ্যে টাটা, দেখা হচ্ছে প্রত্যেকের সাথে আগামীকাল লেদার ব্যাগের লাইভে। গুড নাইট।